হ্যালো হ্যালো মাই কিউটস, হ্যালো। কেমন আছো সবাই? কেমন আছো সবাই? তোমরা একটু যুক্ত হয়ে যাও। তোমরা যুক্ত হয়ে যাচ্ছ, শোনা যাচ্ছে? তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই আমার ক্লাসে সালামের উত্তর দিবা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে অনেক আগে থেকেই বলি, এভরিওয়ান মেনশন করা দরকার। মেনশন হচ্ছে না, দাঁড়াও। কার সাথে চ্যাট করেন? চ্যাট করি না রে বাবা। পোস্ট করলাম একটা পোস্ট করলাম, পোস্ট। তোমাদের 3:30 আবার ইংরেজি ক্লাস আছে। তোমার শুভ ভাইয়া ক্লাস নেবে, পেজে বোর্ড কোয়েশন সলভ করাবে। তোমরা ওই ক্লাসগুলো করবা, ঠিক আছে? ওইটা পোস্ট করে দিলাম একটু। ঠিক আছে, তোমরা একটু যুক্ত হও। তোমার ফ্রেন্ডদেরকে একটু বলো, সবাইকে একটু বলো যুক্ত হওয়ার জন্য। সবাই যেন একটু যুক্ত হয়ে যায়। সবাই যুক্ত হলেই আমাদের জন্য সুবিধা। সবাইকে নিয়ে ক্লাস করব, ওকে? কে কে রোজা রাখো না দেখি তো, একটা হাত তোলো তো, যে ভাইয়া আমি রোজা রাখিনি, শরীরে এনার্জি আছে। কে কে রোজা রাখুনি? কোন ভণ্ডগুলো আছে? কে কে রোজা রাখুনি? আজকে 36 জন, কেন? বাকিরা কোথায়? এ সময় ক্লাস দিলে কি কেউ থাকো না? ইংরেজি ক্লাস করবা না? ভাইয়া এটা পেইড বেসের ক্লাস, তাই না? হ্যাঁ, এটা পেইড বেসের ক্লাস ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সবাই। আনিকা, ইয়াসমিন, সজীব, আলভি আহমেদ, সজীব, রাসেল, আলফি, জিনিয়া জামান, পরশমিতা কার, অপরাজিতা নীল। ভাইয়া এস এম এস করে কার সাথে? ভাইয়া এস এম এস করে কার সাথে? মাথায় নষ্ট হয়ে গেছে। কার সাথে? এই নিয়ে তোমাদের টেনশন। ভাইয়া কার সাথে মেসেজ করে? এভরিওয়ান মেনশনটা তো ওইভাবে হয় না। আমি কি পেড গ্রুপতে দিই নাই ক্লাস লাইভ? পেড বেসের দিই তো লাইভ দিছি। লাইভ খুঁজে পাই না কেন?
ফেসবুকে নতুন আপডেটে এত সমস্যা করছে বুঝছো, আমার ক্লাস আমি খুঁজে পাইতেছি না। এই দেখো এই অবস্থা, এখন আমি কই যাবো? ও আমার ক্লাস যে আমি খুঁজে পাই না, এর থেকে দুঃখ ভারাক্রান্ত বেদনার কিছু আছে? রাতে নিলে ভালো হয়, হ্যাঁ রাতে নিলে ভালো হয়, বাট এই সময়টা তোমাদের আলস্য সময়। এই অলস্য সময়ে ক্লাসগুলো করবা, রাতে পেইজে ক্লাস হবে। ওই ক্লাসগুলো তোমরা না করলেও তেমন কোনো ক্ষতি নাই, ঠিক আছে? রাত্রে হচ্ছে পেইজে ক্লাস হবে, ওই ক্লাসগুলো তেমন না করলেও ক্ষতি নাই। এখন আসো ছোট ক্লাস, তো বড় ক্লাস তো লং ক্লাস হলে আমি রাতে নিতাম, আর ছোট ছোট ক্লাস না, ছোট ছোট ক্লাস নামাজ করে এসে এই সময়টা তো অলস থাকো, শুয়ে থাকো, ক্লাসটা যদি করে ফেলো তোমার প্যারাটা দূর হয়ে যাবে। পেজে যে ক্লাসগুলো হয় না করলেও তোমার কোনো মানে তোমাকে মানে কেউ জোর করবে না, বাট এই ক্লাসগুলো তো তোমাকে অবশ্যই জোর করে পড়তে হবে, ঠিক আছে না? ওকে, এই সময় ভাইয়া কোচিং থাকে, হ্যাঁ এই সময় কোচিং থাকে, তাহলে ভাইয়া একটু এসে রেকর্ড করে নিবা। দেখো আমি রুলসগুলো পড়ায় দিই, অল্প সময় শেষ করে দিব, নাকি একটু বেশি সময় পড়া বলো? আমি যেভাবে দেখাই দিচ্ছি নোটবুকটা, তোমরা জাস্ট একটু খেয়াল করো। এই টপিকটা 10টা নাম্বার, এই 10-এ আমাদেরকে 10 পাইতে হবে, ঠিক আছে? এই টপিকে কত নাম্বার আছে? 10 নাম্বার। 10-এর মধ্যে কত পাইতে হবে? আমাদেরকে 10-এ 10 পাইতে হবে এই টপিকে, ঠিক আছে? এই টপিকের নাম্বার মিস করা যাবে না। দেখো আমার এখানে আমি যেহেতু পড়াবো, দেখো সবই নোট আছে, তুমি জাস্ট খালি স্ট্রাকচারগুলো দেখো আমার সাথে। মানে আমার ক্লাস হচ্ছে তোমারকে এতটাও বোঝানোর প্রয়োজন নাই, যতটা তুমি চোখে দেখলে বুঝবা, ঠিক আছে? তো বলে বলে বোঝানোর থেকে আমি চোখে বোঝানোটা আরো বেশি পছন্দ করি। তাহলে আমরা আজকে পড়বো কি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে কত নাম্বার? 10 নাম্বার। এই একটু 40 মিনিট থাকো, ক্লাস 40 মিনিটে শেষ হয়ে যাবে। এটা তো এডমিশনের ক্লাস না যে তোমাকে আমি এত বড় ক্লাস পড়াবো। দেখো না এডমিশনের ক্লাসগুলো 3 ঘন্টা করে হয়, আমি কি 3 ঘন্টা এখন দরকার আছে? কোনো দরকার নেই। জাস্ট খাতা কলমটা নিয়ে বসো, অথবা খাতা কলম নিয়ে বসা লাগবে না, তুমি জাস্ট শুয়ে শুয়ে দেখো। যাও তুমি শুয়ে শুয়ে দেখো, ইফতার করে নামাজটা করে এসে একটু রেস্ট নিয়ে আবার এশার আজানের আগে নোটটা করবা, কেমন? ঠিক আছে? ঠিক আছে বলো। তাহলে এখন তুমি শুয়ে থাকো, শুয়ে থেকে দেখো, কোনো সমস্যা নেই। একদমই পড়ার টেবিলে বসে যে লিখতে হবে শরীরে শক্তি নেই, কোনো প্যারা নেই, লিখতেও হবে না, কারণ আমি যেভাবে দিব একটু পরে নোটটা পাঠিয়ে দিচ্ছি, তো নোটটা পাঠাইলে দেখে দেখে নোটও করতে পারবা। এখন শুধু খালি মনোযোগ দাও। ওকে, তো এখানে 10-এ 10 পাইতে হবে। তো 10-এ 10 পাওয়ার জন্য স্ট্রাকচারগুলো আমরা কয়টা পড়বো ভাইয়া? আমরা 15টা রুলস পড়বো, তাহলে আমাদের শেষ। এই 15টা রুলস আমরা মনে রাখবো। ওকে, দেখো সেন্টেন্স স্ট্রাকচার 1, যেটা 1 আছে, নোট 1, সেটা হচ্ছে উইশ। উইশ মানে কি ভাইয়া? ইচ্ছা। উইশ মানে ইচ্ছা, আর এই ইচ্ছাটা উইশ দিয়ে যখন সেন্টেন্স লিখবো তখন অবাস্তব, ঠিক আছে? অবাস্তব, সেটা হবে কি? অবাস্তব ইচ্ছা। কেমন অবাস্তব ইচ্ছা? ঠিক তেমনই স্ট্রাকচারটা অবাস্তব। আচ্ছা দেখো তো, সবসময় আয়ের সাথে কি হয় বলো তো? আয়ের সাথে ওয়াজ হয় নাকি ওয়ার হয়? আয়ের সাথে ওয়াজ হয় না ওয়ার হয় বলো তো? হির সাথে কি হয়? সির সাথে কি হয়? সির সাথে ওয়াজ হয় নাকি ওয়ার হয়? ওয়ার হয় বলো তো? আমরা জানি সির সাথে ওয়াজ হয়, আয়ের সাথেও ওয়াজ হয়, বাট দেখবে এখানে আয়ের সাথে ওয়ার হচ্ছে, সির সাথে ওয়ার হচ্ছে। ঠিক এই ইচ্ছাটা যেমন অবাস্তব, এই রুলসটাও কি ভাইয়া বাস্তবে মিলে না, এই রুলসটা অবাস্তব, তাহলে আর জীবনও ভুল হবে না। তাহলে আয়ের সাথে ওয়াজ হওয়ার কথা, বাট আয়ের সাথে হবে ওয়ার, সির সাথে ওয়াজ হওয়ার কথা হয়ে যায় ওয়ার। অর্থাৎ এখন তুমি যদি কোয়েশ্চেন করো ভাইয়া এখানে সাবজেক্ট যদি আই দিই, সাবজেক্ট যদি আই দিই, তাহলে আমি ওয়ার কেন দিব? ঠিক এই ইচ্ছা যেটা উইশ, এই রুলটা আছে, এই উইশটা হবে সবসময় অবাস্তব, অর্থাৎ এই উইশটা হবে সবসময় আনরিয়াল ইমাজিনেশন, অর্থাৎ অবাস্তব কল্পনা। ওকে, এই উইশ দিয়ে যে রুলসটা হবে, উত্তরটা তুমি বানাবা, উত্তরটা তুমি বানাবা, সেই উত্তরটা বানাবা হচ্ছে অবাস্তব। ওকে, অবাস্তব, তাই এটা স্ট্রাকচারটা হবে অবাস্তব। ওকে ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা দেখি। তো উইশের পরে আমরা কি দিব? সাবজেক্ট দিব, তারপর আমরা কুড দিব, তারপর আমরা ভার্ব দিয়ে একটা কি করব? বাক্য বানাবো, একটা বাক্য
বানাবো। দেখো পড়ার স্ট্রাকচারটা কিভাবে আমি একবার বলে দিচ্ছি, বা সবগুলোতে বলার দরকার নেই, তোমাদের মাথা ভালো, ঠিক আছে? এই যে দেখো বাক্য বানাবো, তো বাক্যটা বানাবো কিভাবে? সাবজেক্ট দিব, কুড দিব, ভার্ব দিব। সাবজেক্ট দিব, ওয়্যার দিব, দিয়ে কি করব আমরা একটা বাক্য বানাবো। এখন এই বাক্যটা এভাবে রুলস অনুযায়ী না বানিয়ে আগে আমাকে বাংলায়, আমি কি বললাম, আগে আমাকে বাংলা নিজেকে বলতে হবে, বাংলা নিজেকে বলতে হবে। এই যে বাংলা যেটা বললাম নিজে নিজে, বাংলা যে বাক্যটা বললাম ওই বাক্যটা সেমলি এই স্ট্রাকচারে ফেলাই দিব, দেখবা হয়ে যাবে। ওকে, দেখো খেয়াল করো। আই উইশ, আমার ইচ্ছা আমি যদি রাজা হইতাম। আই উইশ আই রাজা হতাম, ঠিক আছে? তো এটার ইংলিশ কি? ধরো রাজা হইতাম। এখন দেখো এরপরে আই উইশ এরপরে যে গ্যাপে কি বসবে, এটা কি স্ট্রাকচার দেখলে আসবে? আমি রাজা হইতাম, এই কথাটা যে মুখ দিয়ে আমার চলে আসলো, হ্যাঁ, বা আমি আকাশে উঠতাম, হ্যাঁ, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যে আকাশে উঠতাম, এই কথাটা যে আমি, আমার ইচ্ছা, আমার আকাশে উড়ার ইচ্ছা, এই কথাটা যে আকাশেই উড়বো, আমি যে রাজাই হব, এই দুইটা কথা যে আমি বের করে নিয়ে আসলাম আমার ভিতর থেকে, এই কথাগুলো তোমার ভিতরে থাকতে হবে। তাহলে এরকম কথা আমাদের আসে না, সবার ভিতরে আসে, তার মানে সবাই 10-এ 10 পাবো। ওকে, তোমরা একটু আনসার দেও। তাহলে দেখো, তাহলে আই উইশ, এই উইশ পাইলাম ভাইয়া, উইশের পরে আমি যদি আবার আই উইশ আমি আকাশে উঠতাম, তাহলে আই উইশ, তারপরে উইশের পরে কি সাবজেক্ট লাগে, ওকে সাবজেক্ট দাও, সাবজেক্টের পরে কি লাগবে? কুড লাগবে, ওকে কুড দাও, আই উইশ কুড। তারপরে কি? ভার্ব লাগবে, আই উইশ কুড ফ্লাই, উড়া, আকাশে উড়া মানে কি? ভার্ব, তা ফ্লাই, শেষ। আই উইশ আই কুড ফ্লাই, তা ফ্লাই কোথায় করে? মাটিতে না পানিতে? বলো, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, জাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো রুলস? বুঝতে পারছো এটা? তারপরটা দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, বলতেছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস যে পাখিগুলো আছে না, এই পাখিগুলো কি করতেছে? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিগুলো আকাশে উঠতেছে। আই উইশ আমিও যদি উঠতে পারতাম। আই উইশ আমার ইচ্ছা, আমিও যদি উঠতে পারতাম। তাহলে তুমি লেখো, আবার সেমটা লেখো, সাবজেক্ট দাও, আই উইশ আই কুড ফ্লাই, এটাও তুমি বলতে পারো। তারপর তুমি এটা বলতে পারো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। আই উইশ আই ওয়ার এ বার্ড, তুমি এটা বলতে পারো আই উইশ, ঠিক আছে, উইশ পাইলাম, উইশের পরে তুমি সাবজেক্ট দিলা, আই দিলা, তারপরে কি ভার্ব দিলা, ওয়ার, আই ওয়ার ফ্লাই, আই ওয়ার বার্ড, আমিও যদি পাখি হইতাম। ঠিক আছে, এই ইচ্ছা যা আছে, মানুষ কি কখনো পাখি হইতে পারে? মানুষ কি কখনো আকাশে উঠতে পারে? পারে না। মানুষ কি, তুমি কি কখনো রাজা হইতে পারবা না। তো এগুলো হচ্ছে আনরিয়াল ইমাজিনেশন। ক্লিয়ার? বুঝতে পারছো? সবাই বুঝছি কিনা বলো? বুঝছি? হ্যাঁ রাসেল, বলতেছো যে পিডিএফ গুলা সাজায় রাখার জন্য, ক্লাসগুলা সাজায় রাখার জন্য, এগুলো আপাতত প্রথম যখন 5টা ক্লাস তো নিজের কাছে একটু গুছায় রাখো। আমি সবসময় 60টা ক্লাস হওয়ার পরে ফিচার্ড অপশন করি, 60টা ক্লাস হওয়ার জন্য। দেখো আগের ব্যাচের গুলো যখন গুছানো আছে, তোমারটা হবে, একটু অপেক্ষা করতে হবে। ক্লিয়ার? কে বুঝছি বলে তো? শুয়ে ক্লাস করো, কোন লেখার দরকার নেই, শুয়ে ক্লাস করো, পরে লিখো। আর যদি মন চায় এখন লিখে ফেলবো ভাইয়ের সাথে বসে, তাহলে লিখে ফেলো। বুঝেছি ভাইয়া, সহজ না? হ্যাঁ, কুডের পরে ভার্বের বি1 হবে। হ্যাঁ, কুডের পরে তো ভার্বের বি1 হবে। হ্যাঁ, এই যে ভার্ব, তো ভার্ব বললাম আর কি, তো ভার্বের বি1 বললো, সমস্যা নাই তো। তাহলে ভার্বের তো বি1 হয়, এটা তো তোমরা সবাই জানো। তাহলে আমরা তো ভার্বের বি1 দিছি, ফ্লাই ভার্বের বি1। ক্লিয়ার? তারপর দেখো, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস। দেখো, মাই চাইল্ডহুড, আমার শৈশব,
ওয়াজ ছিল ফুল অফ জয়স খুবই আনন্দময় অ্যান্ড হ্যাপিনেস খুবই আনন্দময় এবং খুশিতে ভরা ছিল আমার ছোটবেলাটা। আমরা যদি আবার ছোট হইতে পারতাম, এখন সে ইচ্ছা পোষণ করতেছে। দেখো সে বলতেছে মাই চাইল্ডহুড, তোমাকে ওখানে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা বানাবা ওইটা ক্লু তোমাকে দিবে। ওইটা টিচার যদি তোমাকে ক্লু দেয়, তোমার বানাইতে ইচ্ছা, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, দেখো তো বলেই দিছে আই উইশ, আমার ইচ্ছা আছে। তুমি কি লিখবা? তোমার যা ইচ্ছা তাই লিখতে পারবা। এখানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই লিখিয়ে দিছে, তো বার্ডসের কথা লিখে দিছে। আই উইশ, আমার ইচ্ছা, আমি যদি পাখি হইতাম, হ্যাঁ আই ওয়ার এ বার্ড, এটা বলতে পারো। তারপরে দেখো মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, বলেই দিছে আমার শৈশবটা ছিল আনন্দ এবং খুশিতে ভরা। আই উইশ, আবার ইচ্ছা কথা, আই উইশ, আমার ইচ্ছা। তাহলে আমার ইচ্ছাটা কি লেখো স্ট্রাকচার দিয়ে? আই উইশ, তারপর সাবজেক্ট দাও আই উইশ আই কুড দাও, কুড দাও, আই কুড ব্যাক, ফিরে যেতাম, আই কুড ব্যাক ইন মাই চাইল্ডহুড। তারপর তুমি এটা বলতে পারো যে সাবজেক্ট দিতে পারো আই ওয়ার এ চাইল্ড এগেইন। তুমি যদি বলতো আই ওয়ার এ চাইল্ড এগেইন, সেটাও হবে। তুমি যদি বলো আই ওয়ার এ চাইল্ড এগেইন, সেটাও হবে। আই উইশ, বলতেছে আই উইশ, আমার ইচ্ছা। এই যে দেখো আই উইশ, আমার ইচ্ছা। তারপর তুমি দুইটা দিয়ে বাক্য বানাইতে পারো বা একটা দিয়ে বানাইতে পারো। এখন যদি এটা দিয়ে বানাও, সাবজেক্ট দাও, সাবজেক্ট দিবা আই ওয়ার চাইল্ড, আই ওয়ার চাইল্ড এগেইন। আমি যে আবার শিশু হইতে পারতাম, আমার ইচ্ছা আমি আবার শিশু হয়ে যাই। কারণ কি আগের দিনগুলো আনন্দে আসিল। তোমরা কও না, ইস আগের দিনটি ভালো আসিন। এই আই উইশ আই কুড বি চাইল্ড এগেইন, তোমারটা হবে, সমস্যা নাই। আই ওয়ার এ চাইল্ড এগেইন, তোমারটা হবে, নিপারটা হবে, রুমারটা হবে, হ্যাঁ তোমাদের সবারটা হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওইগুলো কিভাবে পরে বুঝছো? এখন দেখো আমরা যাই, পরেরটাই যাই। দেখো তারপর দেখো লেস্ট। লেস্ট মানে কি? ওই দিন আমরা পড়ছি, লেস্ট মানে নতুবা, যাতে না, যাতে না। লেস্টের পরে কি শুড হয় এবং ভার্বের হয়। এখন বাংলাটা তোমাকে বানাইতে হবে, যাতে না। ভালো করে পড়ো, দেখো আমি সুন্দর করে দেখি, ভালো করে পড়ো, তোমাকে বলতেছি না, তুমি এমনি পড়ো। দেখো ভালো করে পড়ো, নতুবা তুমি ফেল করবে, ফেল করবে। দেখো এরকম কথাগুলো এরকম। দেখো মনোযোগ দিয়ে কাজ করো, দেখো মনোযোগ দিয়ে কাজ করো, নতুবা, নতুবা তুমি ভুল করবে, ভুল করবে। এরকম একটা উপদেশ দিয়ে পরেরটা বলবে যে ভালো করে কাজ করো, নতুবা তুমি ফেল করবে। মনোযোগ দিয়ে কাজ করো, নতুবা তুমি ভুল করবে। ভালো করে পড়া মানে পড়াশোনা করো আর কি। যাই হোক আমি লিখছি শুধু পড়া। ভালো করে পড়ো, নতুবা তুমি ফেল করবে। মনোযোগ দিয়ে কাজ করো, নতুবা তুমি ভুল করবে। ওই রকম বাংলাগুলো হচ্ছে এরকম। এই কথাগুলো নিজের ভিতরে থাকতে হবে। তুমি তোমার বন্ধুদেরকে বলো না, এখন এটা ভালো করে কর, নতুবা তোর জীবনে, নয়তোবা তোর জীবনে এটাও হবে। এটা হচ্ছে লেস্টের রুলসটা। তাহলে লেস্টের পরে আমরা কি দিব? লেস্ট মানে কি? নতুবা, তারপরে কি দিব? সাবজেক্ট দিব, তারপরে শুড দিব, তারপরে ভার্বের বি1 দিয়ে আমরা বাক্যটা বানাবো। ওকে, আমরা যদি এখন এরকম একটা জিনিস বানাই, দেখো দি ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু হবে। ওয়ার্ক ফাস্ট, ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো। এই যে দেখো ওয়ার্ক ফাস্ট, লেস্ট, নতুবা, ঠিক আছে? এখানে বলতেছে ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো, নতুবা তাড়াতাড়ি হাঁটো। নতুবা কি করবা? বলতেছে ক্লাসটা শুরু হয়ে যাবে। দি ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা মানে ক্লাস তাড়াতাড়ি শুরু হবে। জুড়ে হাঁটো, বলতেছে কি জুড়ে হাঁটো, নতুবা, নতুবা কি তুমি ক্লাসটা মিস করবা, নতুবা তুমি ক্লাসটা মিস করবা। তাহলে ক্লাস মিস করার ইংরেজিতে আমি লিখবো নতুবা, নতুবা কি ক্লাসটা মিস করবা। এখন সাবজেক্ট কি দিবা? দেখো তো এখানে সাবজেক্ট কি? দি ক্লাস উইল স্টার্ট সুন, ওয়ার্ক ফাস্ট, লেস্ট, উই দিবা। সবার কথা, ক্লাস তো সবাই করে, তাহলে সাবজেক্ট উই, নতুবা আমরা ক্লাসটা মিস করব। নতুবা দিলাম, আমরা দিলাম। এখন ক্লাস মিস করা মানে কি? উই শুড
এখানে পরের এটা কি উই শুড, ক্লাস মিস করা ইংলিশ কি ভার্বটা, উই শুড মিস দ্য ক্লাস, শেষ। নতুবা লেস্ট উই শুড মিস দ্য ক্লাস, নতুবা আমরা ক্লাসটা মিস করব, ঠিক আছে। স্ট্রাকচার বসায় দিলাম। তারপর দেখো হি স্টাডিং হার্ড, সে কঠিন পরিশ্রম করতেছে, সে অনেক বেশি পড়াশোনা করতেছে। লেস্ট নতুবা অনেক বেশি পড়াশোনা না করলে কি হয়, অনেক বেশি পড়াশোনা করতেছে নতুবা ফেল করবে, নতুবা কি করবে, ফেল করবে, বেশি পড়াশোনা না করলে ফেল করে। হি স্টাডিং হার্ড, সে অনেক পরিশ্রম করছে। লেস্ট, লেস্ট মানে কি, নতুবা সে ফেল করবে, নতুবা সে ফেল করবে। তাহলে দাও শি শুড, তারপরে ভার্ব দাও, ফেলের ইংরেজিটা কি, ফেল ইন দ্য এক্সাম, বুঝছে? তোমরা কি লেখছো, তোমাদেরটা ঠিক আছে? হি শুড সাকসেস ইন লাইফ, হি শুড ফেল ইন দ্য এক্সাম। না, পরের বাক্যটা না, পরের বাক্যটা হয় কি একটু অন্যরকম হয়, ঠিক আছে। দেখো ওই স্ট্রাকচারগুলো কিভাবে হয় তা আমি বাংলাটা আগে লিখে দিছি, যখন ক্লাসটা লিখছিলাম না ওখানে ডিলিট হয়ে গেছে, ওইটা দেখো কিভাবে বাংলাটা লিখতে হয়। মনোযোগ দিয়ে পড়াশোনা করো নতুবা তুমি ফেল করবা। তাড়াতাড়ি হাঁটো, ক্লাসটা শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি হাঁটো নতুবা তুমি ক্লাসটা মিস করবা। তো এটার হচ্ছে একটা নেগেটিভ সেন্স তোমাকে ক্রিয়েট করায়, ঠিক আছে, ওইটা মাথায় রাখতে হবে। তারপর এটা দেখো ওয়ার্ক কেয়ারফুলি, দেখো ওয়ার্ক কেয়ারফুলি, ওয়ার্ক কেয়ারফুলি নতুবা, নতুবা কি তুমি কাজটা ভালো করে করতে পারবা না, নতুবা কি দিবা এটা বলো তো, ইউ শুড নট ফেল টু ডু। তারপর এটা দেখো ইট ইজ টাইম, হাই টাইম, গরম লাগে তো এই কারণে আমি বলি। পরেরটা দেখো, একটু খেয়াল করো আমার সাথে সাথে, দেখো ইট ইজ হাই টাইম, এইটাই কি উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়। দেখো তো আমার নোটগুলো দেখলে বোঝা যায় না, তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি দেখো তুমি সাবজেক্ট দিবা, ইট ইজ হাই টাইমের পরে যদি দেখো তুমি সাবজেক্ট দিবা, তোমার ইচ্ছা অনুযায়ী সাবজেক্ট দিবা, তারপরে ভার্বের বি2 হবে। ইট ইজ হাই টাইমের পরে তুমি যদি সাবজেক্ট না দাও তাহলে 2 প্লাস ভার্বের বি1 হবে। তাহলে দেখো আমরা স্ট্রাকচারটা দিয়ে একটু যাই, দেখো তো ইট ইজ হাই টাইম এইটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, তাহলে কি দিবা, তাহলে তুমি কি দিবা বলো তো, উই দিয়ে তুমি একটা করতে পারো, ভার্বের বি2 দিয়ে বানাইতে পারো, অথবা 2 প্লাস ভার্বের বি1 দিয়ে বানাইতে পারো। ইট ইজ হাই টাইম টু স্টাডি, ইট ইজ হাই টাইম টু স্টাডি। তোমরা কি কি কমেন্ট করতেছো আমি দেখি, তোমাদের উত্তরটা দেখি। রোজার সময় তো রোজা রেখে ক্লাস করাইলে ভালো, ওরা বলে রাত্রে ক্লাস করতে, রাত্রে করার দরকার নেই, বস ওই নেই, বস না ওই নে শুয়ে থাক তোর ইচ্ছা। Lest to change our bad habit, to change our, it is high time 2 plus verb b1 to change, হ্যাঁ, to change our bad habit, ওকে। এটা হইছে to study sincerely, to study, to work, to start reading, বাহ সুন্দর হয়েছে তোমাদের, তোমরা সব পারো, ঠিক আছে। তারপরেরটাই যাই, উই মেট লাস্ট, ইট ইজ হাই টাইম উই মেট লাস্ট, কারণ ওইটা আমি বি2 করে দিছি, তাই না। তারপর দেখো হি সেইড ইট ইজ হাই টাইম, হি সেইড সে বললো ইট ইজ হাই টাইম এটা উপযুক্ত সময় উই। তারপর একটা কি দিবা বলো তো, ইট ইজ হাই টাইম শি সেইড ইট ইজ হাই টাইম উই, কি দিবা বলো তো,
উই চেঞ্জড আওয়ার পলিসি। চালাক আছো তোমরা না, ওই উপরেরটার সাথে এটা জাস্ট উইয়ের সাথে উই চেঞ্জড আওয়ার পলিসি, ঠিক আছে। হ্যাঁ, স্টার্টেড আওয়ার জার্নি, উই স্টার্টেড আওয়ার জার্নি, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। দেখো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। তারপর সাবজেক্ট দিয়ে দিলা, সাবজেক্ট দিলা, তারপর ভার্বের দিতে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, স্টার্টেড আওয়ার জার্নি। দেখো ভাই, আমি তোমাকে রুলসটা এনে দিতে পারবো, এটা আমি পারবো, বাট এই যে স্টার্টেড আওয়ার জার্নি, চেঞ্জড আওয়ার পলিসি, এই ওয়ার্ডগুলো কিন্তু পৃথিবীর কেউ তোমাকে এনে দিতে পারবে না। এগুলো তো মাতৃভাষার মতো, যে এটাই এখন উপযুক্ত সময় আমাদের যাত্রা শুরু করার। কথা বলতে তো পারো, কথা বলতে তো পারো, যারা কথা বলতে পারো কথা বলো বন্ধু বান্ধবের সাথে, নিজের সাথে, বাবা মার সাথে, তুমি 100% পারবে, ঠিক আছে। দেখো, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। তারপর সাবজেক্ট দেওয়া আছে, প্রশ্নের মধ্যে সাবজেক্ট দেওয়া, তার মানে ভার্ব দিতে হবে। তাহলে স্মোকিং যদি ক্ষতি হয়, এটা ছেড়ে দিতে হবে। তাহলে কি, গেভ আপ, ছেড়ে দেওয়া ইংলিশ কি, ছেড়ে দেওয়া। গেভ আপ মানে কি, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। এটা হবে কি, এই গিভ আপ হবে। গিভ আপটা পাস্ট ফর্ম যেহেতু বি2 করতে হয়, এই বি2টা হচ্ছে গেভ। এই কারণে তোমাদেরকে কনজুগেশন অফ ভার্ব শিখাইছিলাম। গেভ আপ স্মোকিং, গেভ আপ স্মোকিং, ইউ গিভ শুড গিভ আপ স্মোকিং। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং। ক্লিয়ার? ওকে, 4 নাম্বারটা আসো, 4 নাম্বারটা আসো। 2.2, তারপর 2 প্লাস ভার্বের বিয়ন হয়। দেখো 2.2 এর মাঝে যে অ্যাডজেক্টিভ হয়, এর মাঝে যে অ্যাডভার্ব হয়, এটা এডমিশনে আমরা পড়াবো, সমস্যা নেই। এটা এখন তোমরা জানি রাখলা, জাস্ট কথার কথা, সমস্যা নেই। 2.2 তারপরে হচ্ছে ভার্বের বিয়ন হয়। এত যে পারে না, এত যে পারে না, এত যে পারে না, এই 2.2 যে ভার্বের বিওয়ানটা আছে না, তোমরা যখন করবা, এটার অর্থ কি জানো? 2.2 এর অর্থ হচ্ছে এত যে পারে না। তুমি ক্যান নট দিয়ে করবা, সাবজেক্ট দিবা। দেখো তোমরা পারার ট্রিক দিই, সাবজেক্ট দিবা, তারপর হচ্ছে ক্যান নট দিবা, ক্যান নট দিবা, তারপরে বাকিটা লিখবা। দেখো আমার কথাটা শুনো শেষ পর্যন্ত, দেখো কিভাবে মিলে। আই ওয়াজ টু উইক, দেখো আই ওয়াজ টু উইক, এই উইক মানে কি, দুর্বল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, দুর্বল। আচ্ছা দেখো, আই ওয়াজ টু উইক টু ওয়াক, টু ওয়াক, আমি এতই দুর্বল ছিলাম যে আমি হাঁটতে পারি না, এতই দুর্বল ছিলাম যে, এত যে পারে না। আই ওয়াজ টু উইক টু ওয়াক, তুমি জাস্ট এটা বলতে পারো, আই ওয়াজ টু উইক টু, বলতে পারো আই ক্যান নট ওয়াক। তাহলে তুমি পরেরটা দেখো, আমি এতই দুর্বল ছিলাম যে, এটা বাদ দিয়ে দাও, টুর জায়গায় তুমি সেন্টেন্সটা টু দিয়ে বানাইতে পারো না, এটা তোমার প্রবলেম হয়, তখন তুমি সাবজেক্ট দিবা, তারপর ক্যান নট দিবা, তাহলেই হবে। দেখো সাবজেক্ট দিলাম, আই ক্যান নট ওয়াক, আই ক্যান নট ওয়াক, এটার পরিবর্তে আমি এটা লিখবো। দেখো আই ওয়াজ টু উইক, আমি এতই দুর্বল ছিলাম যে, টু উইক মানে কি, এত যে, এত যে, কারণ দুইটা টু তো মনে রাখবা, এত যে। হ্যাঁ, আই ওয়াজ টু উইক, আমি এত দুর্বল যে, আমি এত দুর্বল যে, আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। শেষ। পরেরটা আমি শিখাইতেছি, আসো। দি স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম। দেখো দি স্টুডেন্টস, আমার কিউট কিউট স্টুডেন্টরা কি করতেছে না, কুড নট মেমোরাইজ, কুড নট মেমোরাইজ, মনে মুখস্থ করতে পারছে না দি পোয়েম, কবিতাটা। দেখো দি স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, স্টুডেন্টরা ওই যে কবিতাটা মুখস্থ করতে পারছে না। ইট ওয়াজ, এটা ছিল টু ডিফিকাল্ট, টু ডিফিকাল্ট, এত কঠিন যে মুখস্থ করা কি কঠিন। তাহলে এটা এতই কঠিন যে মনে থাকে না, তাহলে এটা কঠিন যে মনে রাখা যায় না। ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতই কঠিন যে মনে রাখতে পারি না। কারণ দেখো এখানে বলতে আছে দি স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতই কঠিন যে আমি মনে করতে পারি না, আমার মনে থাকে না, আমার মনে থাকে না। তাহলে আই ক্যান নট, তুমি বলবা আই ক্যান নট মেমোরাইজ, মেমোরাইজ ইট, আমি এটা মনে রাখতে পারি না। আই ক্যান নট মেমোরাইজ ইট, এটা কঠিন, এতই কঠিন ছিল যে, ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতই কঠিন যে আই ক্যান নট মেমোরাইজ ইট, আমি এটা মনে রাখতে পারি না। ওকে, এইভাবে করবা ক্যান নট দিয়ে।
যখন তোমার ক্যান নট দিয়ে করা শেষ, টু দিয়ে পারবা না, অনেকে দুর্বল আসছো যারা টু দিয়ে পারবা না, তখন তুমি কি করবা, বাকি সব কেটে দিবা। ঠিক আছে, তারপরে কি করবা দেখো, এই ক্যান নট দিয়ে লিখে তখন তুমি কি করবা জানো, ক্যান নট দিয়ে হয়ে গেলে তুমি তারপরে এটাকে টু প্লাস ভার্বে বি ওয়ান করে দিবা, ক্যান নট গুলা কেটে দিবা। কিভাবে কেটে দিবা দেখো তো, এই যে টু আছে, একটা টু দিবা, এরপর একটা টু দিবা। এটা খেয়াল করো, তুমি যখন এইভাবে লিখবা, এইভাবে তো লিখতে পারো যে আই ওয়াজ টু উইক, আই ক্যান নট ওয়াক, আমি এত দুর্বল যে আমি হাঁটতে পারি না। হ্যাঁ, দি স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এতই কঠিন যে আই ক্যান নট মেমোরাইজ ইট। এগুলো হওয়ার পরে দেখো এই ক্যান নটটা কেটে দিবা, সাবজেক্ট থেকে ক্যান নট কেটে দিবা, এখানে টু দিবা, জাস্ট এই ক্যান নট কেটে দিবা, জাস্ট টু দিবা, শেষ, উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? যারা বুঝো না তাদের জন্য এরকম, প্রথমে আই ক্যান নট দিয়ে করবো, পরে এই ক্যান নটটা কেটে দিবা, আই ক্যান নট বা উই ক্যান নট, সাবজেক্ট থেকে ক্যান নট কেটে দিবা, তারপর টু প্লাস ভার্ব বি ওয়ান বাকিটা রাখবা। এই দেখো আই ক্যান নট কেটে দিছি, তারপর বাকিটা আমি রাখছি, আমার উত্তর হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো ট্রিক্সটা? বুঝতে পারছো ট্রিক্সটা? বুঝতে পারছো? এই যে একজন বলছে যে টু রিড ইট, হ্যাঁ আই এতই কঠিন ছিল যে আমি এটা পড়তেই পারি না, তাহলে আই ক্যান নট রিড ইট, আমি এটা পড়তেই পারি না, তাহলে তখন তুমি কি করবা, ক্যান নটটা কেটে দিবা, শেষ, টু ডট ডট আবার টু আছে না, তাহলে টু দিয়ে দিবা, জাস্ট টু রিড ইট। এটা এতই কঠিন যে, ক্লিয়ার? টেকনিকটা কেমন লাগলো বলো তো? এরকম টেকনিকটা কেমন লাগলো? এটা আগে এইভাবে করতা, আগে কি এটা এইভাবে করতা নাকি একটু সাফার করতা? আগে কি এইভাবে করতা নাকি একটু কষ্ট হইতো বলো তো, বলো? বলো। আচ্ছা, ফার্স্ট পার্টে স্টুডেন্ট আছে, পরের পার্টে দেয়া হবে। আচ্ছা, এখানে দেখো দে ক্যান নট মেমোরাইজ ইট বা আই ক্যান নট মেমোরাইজ ইট, সাবজেক্ট আমি বলছি তো যে সাবজেক্ট প্লাস ক্যান নট। ঠিক আছে, তুমি এভাবে করবা, তারপরে তো তুমি ভার্বটা দিও, সমস্যা নাই। এখন দেখো এই সাবজেক্টের জায়গায় তুমি দে দাও বা আই দাও, এটা তো আমার রাইট আনসার না, এটা তো আমি এমনিই কেটে দিব, এটা কেটে দিয়ে আমি পুরোটার বদলে টু রাখবো, জাস্ট। বুঝতে পারছো? দেখো তুমি বলতেছো দি স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট, দে ক্যান নট মেমোরাইজ ইট, আমি ক্যান নটটা কেটেই দিব, দে দেই বা আই দেই। বাট তুমি খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, একটা চমৎকার কোয়েশ্চেন করছো যে ভাইয়া হ্যাঁ ঠিক আছে, এক্সাম্পল দিছেন ঠিক আছে, বাট তারপরেও তো স্টুডেন্টস আছে, তাহলে স্টুডেন্ট থাকলে দে দেওয়ার কথা। খুবই কনসার্ন, খুবই ভালো স্টুডেন্ট, ঠিক আছে, এইভাবে ভালো করে পড়াশোনা করে যাও। বাট আমি বুঝাতে চেয়েছি ওইটা তো লাগবে না, তাই ওইটা তুমি যেভাবে ইচ্ছে সেভাবেই কল্পনা করো, তুমি যতটুকু ভুল ধরতে পারছো আমি জানি তুমি আরও অ্যাডভান্স বুঝো, এটা কেউ এভাবে বুঝায়ও না। বাট এটা এভাবে বুঝাইলাম এই কারণে যারা একদমই পারে না, তো কাঁচা বাচ্চা, সে তো এটা অন্তত বলতে পারবে যে আমি কিছু পারি না, হ্যাঁ তখন সে এটা পারবে। ঠিক আছে, ভাই এত শব্দ কানে, ব্লুটু শব্দ হচ্ছে কোথায়, শব্দ হচ্ছে ভাই এত শব্দ কানে, ব্লুটু শব্দ হচ্ছে কোথায়? ব্লুটুথ দিও না, ব্লুটুথ দিও না, এমনি করো। আজকে রোজার সময় তো, রাতুল ভাইয়া পানি পানি কোথায়, রাতুল ভাই আসবে। ওকে, তারপর দেখো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মানে কি, কিছু মনে না করলে। উড ইউ মাইন্ড কি, কিছু মনে না করলে। উড ইউ মাইন্ড কি, কিছু মনে না করলে। দেখো উড ইউ মাইন্ড কি ভাইয়া, কিছু মনে না করলে। উড ইউ মাইন্ড মানে কি, কিছু মনে না করলে। তখন দেখো এরপরে কি, উড ইউ মাইন্ডের পরে কি হয়, আমরা সবাই জানি বার প্লাস আইএনজি হয়, বার প্লাস আইএনজি হয়। তাহলে আমরা করি, চলো। আই হ্যাভ লস্ট মাই সেলফোন, আমি আমার সেলফোনটা হারিয়েছি। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে, সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার। এখন আমার মোবাইলটা হারাই ফেলছি, আই হ্যাভ লস্ট মাই সেলফোন, আমি আমার সেলফোনটা হারিয়েছি। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে, এখন কিছু মনে না, আমার মোবাইল হারাইছি, আর আরেকজনের কাছে কি তুমি মোবাইল চাইবা, তো তোমার মোবাইলটা আমাকে দাও, তোমার মোবাইলটা আমাকে দাও।
তাহলে দেওয়া ইংলিশ কি? গিভ। গিভ, তাহলে গিভকে আমি ইংলিশই করে দেবো। তাহলে তোমার মোবাইলটা দাও, আমার মোবাইল হারায় ফেলছি, উড ইউ মাইন্ড, তুমি কিছু মনে না করলে তোমার মোবাইলটা আমাকে দাও, তাহলে তুমি বলবা উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তুমি যদি কিছু মনে না করো, গিভিং, গিভিং মি ইয়োর ফোন। তুমি এটা লিখো, হবে, সমস্যা নেই। গিভিং মি ইয়োর ফোন, এই যে গিভিং মি ইয়োর ফোন, ক্লিয়ার? তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করব। এখন এই যে গিভিং মি ইয়োর ফোন, জাস্ট এইটুক স্ট্রাকচার তো বলে দিতে পারি। গিভিং মি ইয়োর ফোন, এই কথাটা ভাইয়া এমন কঠিন কোনো বাক্য না, এটা তোমাকে বাংলা নিজে লিখতে হবে, ক্লিয়ার? পারবা। তারপর হোয়াইল, হোয়াইল মানে কি? যখন। দেখো সাবজেক্ট এবং হোয়াইল যখন থাকবে তখন সাবজেক্ট প্লাস ভার্বের বি2 থাকবে, সাবজেক্ট প্লাস ভার্বের বি2 এই পাশে থাকবে, ওই পাশে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে। দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ওয়াজ দিব, সাবজেক্ট যদি প্লুরাল হয় ওয়ার দিব, সাবজেক্ট যদি প্লুরাল হয় ওয়ার দিব। তাহলে সাবজেক্ট এবং ওয়াজ ওয়ার থাকবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। তাহলে হোয়াইলের রুলসটা দেখলাম, এই পাশে সাবজেক্ট প্লাস বি2, ওই পাশে সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন দেখো হোয়াইল আসছে, ওকে ফাইন, পাইলাম। এই পাশে কি আছে? ওকে, কেম আছে। দেখো কামের পাস্ট ফর্ম কি? কেম। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু পড়াইছিলাম, এই কারণে কনজুগেশন অফ ভার্ব শুরুর দিকে পড়াইছি, যাদের বেসিক দুর্বল তারা যেন ভালো করে পারে। তাহলে এটা কি? বি2। ওকে পাইলাম ভাইয়া, সাবজেক্ট প্লাস বি2, সাবজেক্ট প্লাস বি2, এটা হচ্ছে বি2, সাবজেক্ট প্লাস বি2 পাই গেছি। ওকে, হি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল। হোয়াইল, যখন, যখন। এখন যখন এটা যেহেতু ভার্ব প্লাস আইএনজি হবে কন্টিনিউয়াস, যখন আমি পড়তেছিলাম বা আমি ঘুমাচ্ছিলাম এরকম। তাহলে দেখো হি কেম টু মাই রুম হোয়াইল, যখন আমি আসিফ ভাইয়ের ক্লাস করতেছিলাম, এটা লেখো, সমস্যা কি? যখন আই ওয়াজ, বলো এটা কি হবে? যখন আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং, যখন আমি পড়ছিলাম, ঠিক আছে? এটা দিয়ে কে 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 লিখতে পারছে? আমার ফোনে এত সমস্যা হচ্ছে কেন? যখন আমি পড়ছিলাম, তাই না? কি একটা বিপদ। যখন আই ওয়াজ স্লিপিং, আই ওয়াজ স্লিপিং, তুমি বলতে পারো আই ওয়াজ স্লিপিং। তারপর তুমি বলতে পারো হচ্ছে, তারপরে তুমি বলতে পারো হচ্ছে রিডিং। তারপর তুমি আর কি বলতে পারো? স্লিপিং, রিডিং। while দেখো আমার ক্লাসে ক্লিক করি, জায়গা রাতুল ভাইয়ের ক্লাস। ফেসবুকের এই আপডেট ঠিকই করে না, আমার ক্লাসে ক্লিক করি, জায়গা রাতুল ভাইয়ের ক্লাসে, তো কমেন্ট দেখতে পারতেছি না। শুভ, ওই সাদা ফোনটাকে একটু চার্জে লাগায় দে, ওইটা চার্জ নাই তো ক্লাস নিবি না। না না, আইফোন না, স্যামসাংটা। I was playing game, হ্যাঁ, I was singing, I was doing আসিফ খান ভাইয়াস ক্লাস। এটা কে লিখছে এত সুন্দর করে? আফিনুর ইসলাম, নিপা, তারপর হচ্ছে কি তাসফিয়া, নিহা। হ্যাঁ, I was waiting, I was playing, এই তো পারো, সবাই তো পারো। He had to, দেখো আমি ক্লাসে তোমাদেরকে পড়াচ্ছি মানে কি, এটা এখানেই শেষ। আমি তোমাদের ক্লাসে শিখাই দিচ্ছি না যে এইটা রুলটা এটা এটা, আমি তোমাদের ক্লাসে পড়াই দিচ্ছি যেন বাসায় আর পড়তে না হয় বা প্র্যাকটিস করতে গিয়ে একা একা না লাগে। দেখো হি হ্যাড টু ওয়াক থ্রু এ জঙ্গল, হি হ্যাড টু ওয়াক থ্রু এ জঙ্গল, তাকে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হয়েছিল। উই স এ স্নেক, উই স এ স্নেক। আচ্ছা, উই হ্যাড টু ওয়াক, আমাদের হাঁটতে হয়েছিল থ্রু এ জঙ্গল, একটা জঙ্গলের মধ্য দিয়ে। উই স এ স্নেক, আমরা একটা স্ন্যাক দেখলাম। হোয়াইল যখন আমরা হাঁটছিলাম, হোয়াইল উই আর ওয়াকিং, তুমি বলতে পারো, সরি হোয়াইল যখন উই ওয়ার ওয়াকিং, আমরা যখন হাঁটছিলাম, শেষ। আমরা একটা সাপ দেখলাম যখন আমরা হাঁটতেছিলাম, শেষ। আগেই বলে দিছে। দেখো এখানে মজার ব্যাপার কি, ক্লুটা কিন্তু আগেই দেয়া দেয়, আমরা হাঁটার কথা কিন্তু বলেই দিছে। তাহলে উই স এ স্ন্যাক হোয়াইল, যখন আমরা হাঁটছিলাম, উই ওয়ার ওয়াকিং, শেষ।
তারপরটা দেখো সো ডট ডট ডট, এত যে পারে না, তাহলে সো ডট ডট দ্যাট, আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে ক্যান নট, আগে পাস্ট ইনডিফিনিট, পরে কুড নট। সো ডট ডট দ্যাট, আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে ক্যান নট, আগে পাস্ট ইনডিফিনিট, পরে কুড নট। ঠিক আছে, এই যে দেখো, বা আগে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের V1, পরে ক্যান নট। আচ্ছা ভাই, এরপরে যে ভার্বের V1, এটা কি বলা লাগে না? মডাল হয়ে পরে ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পরে সবসময় ভার্বের V1 হয়। এই ক্যান, কুড, মে, মাইট এরপরে সবসময় ভার্বের V1 হয়, এটা না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, তারপর দেখো আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে হইলে পরে সাবজেক্ট প্লাস ভার্বের, মানে সরি, আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে হইলে পরে সাবজেক্ট, তারপরে কি ক্যান নট, আগে সাবজেক্ট পরে কি ক্যান নট। ওকে, এখন দেখো আমরা আনসার করি। দি ম্যান ওয়াজ সো উইক, দি ম্যান সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। দেখো দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট, মানুষটা এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ক্যান নট অথবা কুড নট। এই রুলসটা আগেই পড়াইছি তোমাদেরকে। ওয়াক, বলো তো কোনটা হবে এখন? ক্যান নট হবে না কুড নট হবে? তোমরা শুধু এইটা বলো, এটা আগে পারবা, এটা আগেই পড়াই ফেলছি। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। কারণ ক্যান নট হবে না কুড নট হবে? কুড নট ওয়ার্ক না ক্যান নট ওয়ার্ক হবে বলো তো? ক্যান নট হবে না কুড নট হবে? এই যে বন্ড যারা ক্যান নট দিছো, তোমাদের কিন্তু মাথা একটা বাড়ি দিব। এই ওয়াজ কি ভাইয়া? ও ওয়াজ কি? এটা পাস্ট টেন্সে আসে না, B2-তে আসে না, এই কারণে আগে টেন্স পড়াইছি। এটা পাস্ট টেন্সে আসে না, পাস্ট টেন্সে থাকলে B2 থাকলে পরেরটা কি হয়? ক্যান নট হয় না কুড নট হয়? বলো তো, বন্ডামিগুলা রেখে ক্যান নট হয় নাকি কুড নট হয়? হ্যাঁ, ইট ইজ সো শর্ট দ্যাট, ইট ইজ সো শর্ট দ্যাট, এটা এতই ছোট যে, এটা এতই ছোট যে, তারপরে কি এটা এতই ছোট যে, বাংলাটা যদি না আসে আমার 14 গোষ্ঠী সহ কেউ পারবে না। এটা এত ছোট যে, এটা কি করে বলো? এটা তুমি যদি বাংলা না আসে আগে পারবা না। এর আমিও পারবো না, আমি রুলস জানি, তুমিও কিন্তু রুলস জানো, আমার কিন্তু আসতেছে, আমি ভুলে গেছি, তোমাদের দেখে শিখবো। যে ইট ইজ সো শর্ট দ্যাট, এটা এতই ছোট যে, এটা এতই ছোট যে ইট ক্যান নট টাচ দ্য লাইন, বলতে পারো এটা একটা লাইনটা টাচ করতে পারে নাই। হ্যাঁ, হইতে পারে। সরি, এখানে হি না, আচ্ছা হি দিছে। আচ্ছা, হি ইজ সো শর্ট দ্যাট, আচ্ছা হি, আবার সাবজেক্ট দিলাম সাবজেক্ট, তারপর ক্যান নট দিব না কুড নট দিব? এদিকে তাকাবো, ইজ কি ভাই? প্রেজেন্ট, তাহলে ক্যান নট। আচ্ছা, ক্যান নট আগে লিখে ফেলি, হি ক্যান নট কি দিবা? হি ক্যান নট ওয়ার্ক টু হুম, হি ক্যান নট টাচ দ্য সিলিং। হ্যাঁ, হি ক্যান নট টাচ দ্য সিলিং, এটা সুন্দর। বা টাচ দ্য লাইন, হি ক্যান নট টাচ। ক্যান নটের পরে কি ভার্বের V1 দিতে হয়, তাই না? টাচ দ্য লাইন দিতে পারো, বা ইয়া দিতে পারো, সিলিং দিতে পারো, এই তো পারো, তোমরা তো পারো সবগুলা। বন্ডামি করে হুদাই, আমার সব স্টুডেন্ট ভালো, মানে বন্ডামি আসলে এমনি বলে আর কি। আচ্ছা দেখো, হি ইজ সো শর্ট দ্যাট, সে এতই শর্ট যে হি ক্যান নট রান ফাস্ট, শর্ট থাকলে ধরতে পারে না। তারপরে দেখো 8 নাম্বারটা, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। তাহলে সো দ্যাট আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে ক্যান, আগে পাস্ট ইনডিফিনিট, পরে কুড। জাস্ট নটটা দিবা না, জাস্ট নটটা নাই, একই রুলস। ওকে, সো দ্যাট, যাতে। আই গেট আপ লেট টুডে, আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। আই গেট আপ লেট টুডে, আজকে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। লেটস টেক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নেই। সো দ্যাট, যাতে করে, সো দ্যাট। দেখো এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন আমি পড়াইতেছি। সো দ্যাট, যাতে কি ক্লাসটা মিস না করি। দেখো তো, আই গেট আপ লেট টুডে, আজকে আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি, লেট করে ফেলছি। লেটস টেক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নিয়ে নেই। সো দ্যাট, যেন ক্লাসটা মিস না করি। সো দ্যাট আই, সাবজেক্ট দিলাম, তারপরে ক্যান দিব না কুড দিব বলো তো? এদিকে তাকাবো, তাহলে গেট কি ভাইয়া? গেট হচ্ছে ভার্বের V1, গেট হচ্ছে ভার্বের V1। তাহলে আমরা ভার্বের V1 থাকলে আমরা ক্যান, আর এই পাশে যদি B2 থাকে তখন কুড, তাহলে আমরা ক্যান দিব। সো দ্যাট, ঘুম থেকে দেরি করে উঠে ফেলছি। লেটস টেক এ ট্যাক্সি, সো দ্যাট, যেন ক্লাসটা মিস, সো দ্যাট, যাতে ক্লাস মিস না করি। সো দ্যাট আই ক্যান,
ওকে, এটা মিস না করে হইলে তো হবে না। সো দ্যাট আই ক্যান রিচ দ্য স্টেশন বলতে পারো, আই ক্যান রিচ দ্য ক্লাস বলতে পারো, এখানে তো নট আসবে না। দেখো আই গেট আপ লেট টুডে, আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, লেটস টেক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নেই, সো দ্যাট যাতে আই ক্যান রিচ দ্য স্টেশন, যেন আমি স্টেশনে পৌঁছাইতে পারি। আই ক্যান মিস দ্য ক্লাস, আই ক্যান মিস দ্য ক্লাস এটা হবে না, এটা মিলে নাই। আই ক্যান নট মিস দ্য ক্লাস এটাও দিলে হবে না, এখন তো নটটা ইউজ করা যাবে না ভাইয়া, নটটা বাদ, এই নটটা ইউজ করা যাবে, আমি ভুল করে ফেলছিলাম, এখানে নটটা ইউজ করা যাবে, এখানে পজিটিভ কথা আনতে হবে, তাই না? সো আই ক্যান মিস দ্য ক্লাস হলে হবে না। আই ক্যান রিচ মাই ফ্রেন্ডস হোম, রিচ বানানটা RICH না, বোকা কে লেখছে এটা, নিপা, রিচ বানানটা হচ্ছে RESCH, রিচ, পৌঁছা। রিচ হচ্ছে পৌঁছা। আই ক্যান রিচ দ্য টাইমলি, হ্যাঁ আই ক্যান গো টু কলেজ, হ্যাঁ আই ক্যান গো টু কলেজ। আই ক্যান মিস দ্য ফুটবল ম্যাচ, না আই ক্যান মিস দ্য ফুটবল, না আমি ফুটবল ম্যাচটা মিস করতে পারি। এই ক্যান তারপরে নেগেটিভ ওয়ার্ড লেখা যাবে না, ক্যানের পরে পজিটিভ ওয়ার্ড লিখতে হবে এই রুলসটার ক্ষেত্রে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে নেগেটিভ দিতে হবে। আই ক্যান মিস দ্য ট্রেন, আই ক্যান মিস দ্য ট্রেন এরকম না দিয়ে আই ক্যান রিচ দ্য স্টেশন, আই ক্যান, সো দ্যাট যাতে আই ক্যান রিচ দ্য স্টেশন। ওকে ওকে, তারপর দেখো, ওকে এখানে তুমি দুইটাই হবে। দেখো এখানে যদি তুমি আই দিয়ে শুরু হয়েছে, তুমি আইও দাও এটাও হবে। তুমি যদি লেটস মানে কি, এসতে মানে কি আস, লেট আস, তারপর তুমি সাবজেক্ট যদি উইও দাও সেটাও কিন্তু হবে, বাট আমি বলবো তুমি উই দিয়ে করো, কেমন? সাবজেক্টে উই দিও। হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড, দেখো হি ওয়ার্কড হার্ড, এই ওয়ার্কটা কি ভাইয়া? B2। হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড, সে অনেক কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে, সো দ্যাট যাতে, যাতে কি ভালো রেজাল্ট করতে পারে, তাই না? সো দ্যাট মানে কি যাতে, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড সাকসেস ইন লাইফ, রাইট? তোমরা দাও এটা, সো দ্যাট যাতে কি হয় বলো তো, যাতে হি কুড শাইন ইন লাইফ। তাহলে আমরা কুড কেন দিলাম ভাইয়া? কারণ আগে এখানে ভার্বের B2 আছে, এই যে দেখো আগে ভার্বের B2, ওয়ার্কড B2 আছে। তারপর দেখো ইট ইজ ভেরি কোল্ড, এটা খুবই ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড। আই হ্যাভ টু পুট ওয়ার্ম ক্লথস, আমার গরমের কাপড় পরা উচিত, সো দ্যাট যাতে, বলো তো বলতেছে ইট ইজ ভেরি কোল্ড, তোমাকে বলেই দিছে ইট ইজ ভেরি কোল্ড, আই হ্যাভ টু পুট ওয়ার্ম ক্লথস, আমার গরমে কাপড় পরতে হবে, সো দ্যাট যাতে করে গরম লাগে অথবা ঠান্ডা না লাগে, দুইটাতে একটা দিলে হবে, পজিটিভ কথা, ঠান্ডা যেন না লাগে অথবা গরম লাগে। তাই ইংরেজিতে কি হবে বলো তো? ওকে, হি কুড গেট এ গুড রেজাল্ট, আই ক্যান মেক মাই সেলফ, অনেক কিছু দিতেছ, হি কুড সাকসেস ইন লাইফ। ওকে, আর কি দিতেছ? ওকে, আই ক্যান অ্যাভয়েড দ্য কোল্ডনেস, তুমি যেন বলতে পারো যে ঠান্ডাটা অ্যাভয়েড করার জন্য। ওকে, এ হচ্ছে সো দ্যাটের রুলসগুলো। ওকে, অনেক সহজ। তারপরে দেখো টিল আনটিল, যতক্ষণ পর্যন্ত না, টিল আনটিল এটা তোমরা আগে থেকেই পারো, টিল আনটিল যতক্ষণ পর্যন্ত না। এই টিল আনটিলের আগে যদি দেখো ভার্বের B1 আছে, পরে সাবজেক্ট প্লাস ভার্বের B1, আগে যদি B2 দেখো পরে সাবজেক্ট প্লাস B2, অর্থাৎ সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হলে প্রেজেন্ট টেন্সে, আগের অংশ যদি পাস্ট টেন্সে হয় পরের সেন্টেন্সটা আমরা পাস্ট টেন্সে করব। তাহলে যতক্ষণ না পর্যন্ত দিয়ে আমাদের কথা বলা শিখতে হবে, আজকে বাসায় প্র্যাকটিস করবা। যতক্ষণ পর্যন্ত না আমার পড়াশোনা শেষ হবে ততক্ষণ পর্যন্ত না আমি ঘুমাবো, যতক্ষণ পর্যন্ত না ক্লাস শেষ হয়েছে আমি টেবিল থেকে উঠব না, আমি ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করব যতক্ষণ পর্যন্ত আমার এনার্জি আছে। এভাবে কথা বলে বলে কথাগুলোকে আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারে যে বাংলাগুলো দিয়ে দিছি না সাইডে, 15টা বাংলা নিয়ে তুমি প্র্যাকটিস করো, বাংলা কথা বলবা, ঠিক আছে? প্রথম 15, যেমন যতক্ষণ পর্যন্ত না, ঠিক আছে? ইফতার মানে আমি যতক্ষণ পর্যন্ত না আজান পড়ছে আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত না আজান পড়ছে আমি ইফতার করব না। এই যে
এই হচ্ছে ফ্যাক্টরগুলো, এইভাবে কথা বলা শিখতে হবে, তাহলে তুমি পারবা। প্লিজ ওয়েট হিয়ার, প্লিজ ওয়েট হিয়ার বলতেছে দয়া করে অপেক্ষা করো এখানে, আনটিল যতক্ষণ না পর্যন্ত, এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসছি, আই কেম হিয়ার, তাহলে তুমি কি বলতে পারো, কেম হিয়ার বলতে পারো, ওয়েট আই কাম হিয়ার, তুমি এটা বলতে পারো। ওকে, আমি আসা আগ পর্যন্ত তুমি এখানে পড়ো, আই কাম ব্যাক হইতে পারে, হ্যাঁ। প্লিজ ওয়েট হিয়ার আনটিল যতক্ষণ পর্যন্ত না আই কাম ব্যাক, আমি ফিরে আসছি, এটা হইতে পারে, বা তুমি হিয়ার দিতে পারো। ক্লিয়ার, বুঝতে পারছো? দেখো রিনা ওয়েটেড, এই যে এটা হচ্ছে বি2 আছে, রিনা ওয়েটেড আনটিল, রিনা ততক্ষণ পর্যন্ত ওয়েট করছে আনটিল, পরে একটু ক্লু দিছি দেখি, হি ওয়েন্ট আফটার গেটিং ইট, আচ্ছা ঠিক আছে এটা দরকার নাই। রিনা ওয়েটেড আনটিল, রিনা ওয়েট করছিল যতক্ষণ না পর্যন্ত, রিনা ওয়েটেড, রিনা ওয়েট অপেক্ষা করছিল, আনটিল মানে কি যতক্ষণ পর্যন্ত না আমি আসছিলাম, তুমি এটাও বলতে পারো। এই কামের জায়গায় শুধু এ লাগাইতে, আই কেম ব্যাক, শি ওয়েন্ট আফটার গেটিং ইট, ওকে, আই কেম ব্যাক, জাস্ট এটার খালি এ লাগাই দিছো, শেষ। বুঝতে পারছো? কারণ এটা হচ্ছে পাস্টে, এই কেমটা হচ্ছে ভাই বি2 পাস্টে, ঠিক আছে? এইগুলা তোমাদেরকে এই কারণে আমি পড়াইছিলাম, কাম কেম কাম, দেখছো আগে বেসিক পড়ালে জিনিসগুলো কিভাবে ওয়ার্ক করে। তারপরে দেখো 10 নম্বর রুল, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফে মনে রাখবা, মনে করে ভালোবাসি এমনি মনে আসিফ পাহ, তাই না? অ্যাজ ইফ মানে কি আসিফ পাহ, এমনি মনে থাকতেই বলতে আসিফ ভাইয়া না, তখন বলবো আসিফ পাহ, হ্যাঁ মজা করে। তো আসিফ বলতে গেলে আমার কি বলবো এমন না, তোমার বন্ধু হইতে পারে, মনে রাখবো তোমার বন্ধু আসিফ পাহ, ঠিক আছে? তো এলে কি করে, অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি যেন, অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি যেন, এটা একটু গ্যাপটা মিলিয়ে দিলে আসিফ হয়ে যায়, মনে রাখবে আসিফ বাহ, বুঝতে পারছো? তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন, এটা রুলসটা কি ভাই দেখো তো, ভার্বে বি1 থাকলে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে বা ভার্বে বি1 থাকলে ওই পাশে সাবজেক্ট প্লাস বি2 হবে। এই পাশে যদি ভাই বি2 দেখো, ওই পাশে কি হবে, হ্যাড প্লাস বি3, গত ক্লাসে পড়াইছিলাম না, এবার মনে রাখবা। তাহলে 1 হলে পরে কি 2, বি2 পরে যদি এই পাশে 2 হয়, ওই পাশে নিশ্চয়ই 3, ওই পাশে নিশ্চয়ই 3, কিন্তু 3 কি এমনি এমনি বসে না, 3-এর আগে হ্যাড বসে, শেষ, হ্যাড প্লাস বি3 শেষ, এই হচ্ছে রুলস। মাঝখানে কি এই গ্যাপের জায়গা আসিফ পাহ, মাঝখানে এই গ্যাপের জায়গা কি আসিফ পাহ, হ্যাঁ মনে রাখবা অ্যাজ ইফ, ঠিক আছে? ওকে, সাব্বির খান ইজ এ মানে কোয়াক, হি বিহেভস মানে কোয়াক মানে কি, মানে এই যে হাতুড়ি ডাক্তার আর কি। দেখো হি বিহেভস, এক্সাম্পলটা দেখো, হি বিহেভ সে এমন ব্যবহার করছে, অ্যাজ দো যেন, অ্যাজ দো যেন সে সব জানে, সে সব জানে, এই সে সব জানে, এই যে কথাটা আমি বের করে ফেললাম, এটা কিন্তু ইংরেজি স্ট্রাকচার রুলস পরে পড়বে, আগে বাংলা বানাইতে হবে যে হি বিহেভ সে এমন আচরণ করছে, অ্যাজ দো যেন সে সব জানে, সে সব জানে, সে সব জানে, সে সব জানে। তাহলে এটার ইংরেজিতে লেখো, সে মানে কি হি, জানা, তারপর সাবজেক্টের পরে কি দিতে হয় ইংরেজির ক্ষেত্রে, ভার্ব দিতে হয়। জানা ইংলিশ কি নো, আর এখন কি দিবা বলো তো, ভার্বের বি1 আছে না এই পাশে, দেখো তো বিহেভস কি ভার্বের বি1, বি1 থাকলে কি করতে হয়, বি2 দিতে হয়, বি1 থাকলে বি2 দিতে হয়, বি1 থাকলে বি2 দিতে হয়। তাহলে এই পাশে যেহেতু অ্যাজ ইফ এর এই পাশে যদি বি1 আছে, পরেরটা বি2 হবে। তাহলে জানা ইংলিশ কি নো, জানা ইংলিশ কি নো, নোর পাস ফর্ম কি নিউ, তাহলে তুমি এটা দাও নিউ, সাবজেক্টের পরে ভার্ব দাও নিউ, সব জানে, সব মানে কি এভরিথিং, এভরিথিং, শেষ হয়ে গেছে। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো আসিফটা দিয়া কোনো সমস্যা হইলে পারবা, আর ঝামেলা হবে? তাহলে দেখো হি বিহেভস অ্যাজ দো যেন সে সব জানে, হি নিউ এভরিথিং। কিভাবে আনসারগুলো করবা, সামনে পিছনটা দেখে, ক্লিয়ার? তারপরটা দেখো, হি বিহেভড অ্যাজ ইফ, হি বিহেভড, এটা কি বি2 আছে, অ্যাজ ইফ সেম দাও, সে সব জানে, তার মানে এটা কি দাও, হি দাও। তাহলে এখানে যেহেতু বি2 আছে তাহলে বি3 হবে, তাহলে বি3টা কি হ্যাড প্লাস বি3, হ্যাড নিউ, এখানে নিউ জায়গা কি হবে, নো পাস ফ্রম কি নিউ, পাস পার্টিসিপল কি নোন, নোন এভরিথিং। বুঝতে পারছো? এখানে কি দিতে হবে, নোন দিতে হবে, নোন দিতে হবে,
ক্লিয়ার? নোন দিতে হবে। সবাই বুঝতে পারছি? এটা সহজ না? আর ভুল হবে জীবনেও? ভুল হবে না। তারপরটা দেখো, সিন্স মানে কি? যখন। সিন্স মানে কি? যখন। সিন্স মানে কি? যখন। আগে B1 থাকবে, পরে হচ্ছে B2 থাকবে। দেখো, আগে B1 থাকলে পরে সাবজেক্ট প্লাস B2, আগে B2 থাকলে হ্যাড প্লাস B3। সেম জিনিস, অ্যাজ ইফ অ্যাজ দো, আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট পরে হ্যাড প্লাস B3। সিন্স আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট পরে হ্যাড প্লাস B3। এগুলো কিন্তু আমি একটা না মুখস্থ বলতে পারি, সবগুলো রুলস, কিন্তু রুজার কারণে দমে নিবে না, তাই বলছি না। দেখো, ইট ইজ এ লং টাইম সিন্স, ইট ইজ এ লং টাইম সিন্স। দেখো তো, ইট ইজ কি ভাইয়া? বারবার B1 আছে। ইট ইজ লং টাইম সিন্স যখন উই, আমরা দেখা করেছিলাম, আমাদের কি? আমাদের দেখা হয়েছিল। উই মানে কি? উই মানে কি? আমাদের। ওকে, ঠিক আছে, আমাদের কি? দেখা হয়েছিল, হয়েছিল। ওকে, তোমরা লিখবা ইংরেজিটা। উই, আমাদের দেখা হয়েছিল লাস্ট। ইট ইজ এ লং টাইম সিন্স উই, আমাদের দেখা হয়েছিল, শেষ। এটা লিখলা। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, এটা 5 বছর উই, আমরা দেখা করি না, আমরা দেখা করি না। দেখা, লাস্ট দেখা করেছিলাম, সর্বশেষ দেখা করেছিলাম, আমরা সর্বশেষ দেখা করেছিলাম। এটার ইংরেজিটা লেখো। আই ক্যান নট রিকল হিজ নেম, ইট ইজ লং টাইম, এটা অনেক সময়, ইট ইজ লং টাইম। হ্যাঁ, ইট ইজ লং সিন্স, এটা অনেক সময় ধরে। এগুলো হচ্ছে তুমি ইজিলি লিখতে পারবে, বুঝছো? সিন্স মানে যখন আমরা দেখা করেছিলাম, যখন আমাদের সর্বশেষ দেখা হয়েছিল, ওই রকম ভাবে আসে বাংলাগুলো। দেখো, ইট ইজ লং টাইম সিন্স, খুবই সহজ। সিন্স মানে কি? যখন। উই মেট লাস্ট, আমরা শেষ দেখা করেছিলাম। দেখো, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, এটা 5 বছর যাবত, 5 বছর আগের কথা যখন আমরা দেখা করেছিলাম। এটাও দিতে পারো, হ্যাড মেট লাস্ট, আমরা লাস্ট যখন দেখা করেছিলাম। আই ক্যান রিকল হিজ, আই ক্যান নট রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স, এটা অনেক দিন সময় হয়ে গেছে যখন আমাদের দেখা হয়েছিল। তুমি বলবা উই মেট লাস্ট, যখন আমাদের দেখা হয়েছিল। মিটের পাস্ট ফর্ম কি ভাই? মেট। মিট মানে কি? দেখা করা, এটা পাস্ট ফর্ম হচ্ছে মেট। ওকে, ওকে। নো সুনার হেড বা হার্ডলি হেড, যাই হোক, এগুলো যখন হবে হতে না হতে। নো সুনার হেড মানে আমরা পড়ছি না, হতে না হতে। তোমাদের আর 10 মিনিট নিব ক্লাস। দেখো, নো সুনার হেড মানে কি? হতে না হতে। সাবজেক্ট প্লাস ভার্বের ভিত্তি হবে। দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের ভিত্তি হবে, তারপরে কি? দেন হয়, তারপরে কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভিত্তি হয়। এখানে যখন দেখবা নো সুনার হেড, তখন থাকে দেন। আর যখন দেখবা হার্ডলি হ্যাড, তখন দেখবা হোয়েন। দেখো, যখন দেখবা হার্ডলি, একই রুল, সব সেম সেম, তখন হবে হোয়েন। আর যখন দেখবা নো সুনার হ্যাড, তখন তাকে দেন। ঠিক আছে, একটু উদাহরণগুলো দেখো, এইটা দেখলে তো বোঝা যায় স্ট্রাকচারগুলো। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হি রিচড, নো সুনার হ্যাড হি রিচড। দেখো, নো সুনার হ্যাড, ওকে ফাইন, নো সুনার হ্যাড। তারপরে কি? সাবজেক্ট লাগবে, ওকে ভাই, সাবজেক্ট পাইলাম। তারপর কি? B3 লাগবে, B3 পাইলাম। ওকে, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, এর মানে কি? হতে না হতেই। নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা কি? ছেড়ে দিল। তাহলে ট্রেনটা কি? ছেড়ে দিল। দেন দাও, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন, তারপর দেন দিয়ে তুমি সেন্টেন্সটা মেক করো। দেন দ্য ট্রেন লেফট, সে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে গেল। লেফট মানে কি ভাই? এটা পারবে B2, ঠিক আছে। তারপর এটা দেখো, তারপরটা হচ্ছে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড। তারপরে কি থাকবে? সাবজেক্ট থাকবে, ওকে সাবজেক্ট দিল হেরা, তারপর B3 দিল, তারপর B3 দিল। হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট, হোয়েন, যখন কি? বলো তো, যখন কি? এটার উত্তরটা দিতে পারবা? দেন দ্য ট্রেন লেফট, দেন দ্য ট্রেন কাম বা লেফট। হ্যাঁ, তোমরা অনেক কিছু দিতে পারো, সবই হবে। তোমরা অনেক কিছু দিতে পারো, সবই হবে। ওকে, দ্য রেইন স্টার্টেড, যখন বৃষ্টি শুরু হয়েছিল আমরা তখন খেতে বসছিলাম। ওকে, তারপর 13 নম্বরটা হোয়াইল। ভাই হোয়াইল, আর এটা তো আমরা আগে পড়ছি। হোয়াইল মানে কি?
যখন দেখো এই পাশে বি টু থাকবে, ওই পাশে ওয়াজ ওয়্যার এবং বার প্লাস আইএনজি হবে, ঠিক আছে, ওয়াজ ওয়্যার এবং বার প্লাস, এটা আমরা আগেই পড়ছি। দেখো হি কেম টু মাই রুম, সে আমার রুমে আসলো, হোয়াইল যখন আমি পড়ছিলাম, এটা আমরা আগেই পড়ছি, ঠিক আছে না। তারপর দেখো ইউজ টু আর হচ্ছে হ্যাড বেটার, ইউজ টু এবং হ্যাড বেটার রুলসটা দেখো। ইউজ টু যদি দেখো বি আছে এবং গেট আছে, বি আছে এবং গেট আছে, এই ইউজ টুর পরে কি হয়, বার প্লাস আইএনজি হয়। আর যদি ডিরেক্ট দেখো ইউজ টু আছে তখন হচ্ছে বারবে বি1 হয়। এটা না অনেকের মনে থাকে না, বাট মনে থাকার একটা টেকনিক আমি তোমাকে দিই। বি ইউজ টু মানে কি ভাই বলো তো, বি বার কোনগুলো বলো তো, এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। আচ্ছা এম ইজ আর ওয়াজ ওয়্যার এটা কন্টিনিউয়াস টেন্স হইলে এরপর আমরা কি করি, এমনি তো বার প্লাস আইএনজি দিই। হ্যাঁ, আই এম গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, উই ওয়াজ গোয়িং টু স্কুল, দে ওয়ার গোয়িং টু স্কুল। শেষ। এই যে দেখো যখন বি ভার্বগুলো আমরা ইউজ করি তখন এমনি আইএনজি দিই। তো যখন বি বলতে বি ভার্বগুলো যখন থাকবে, এম ইজ আর থাকবে, এরপর ইউজ টু থাকলে আমরা বার প্লাস আইএনজি শেষ। আর যদি বি ভার্ব নাই, শুধু ইউজ টু আছে, তাহলে টুর পরে ভার্বে বি1। ক্লিয়ার? এই ইউজ টু আর বি ইউজ টু নিয়ে আর কোনো প্রবলেম হবে, মনে রাখার টেকনিক, আর কোনো প্রবলেম হবে না। তারপর দেখো হ্যাড বেটার মানে কি উচিত, হ্যাড বেটারের পরেও ভার্বে বি1 দেয়। এটা কি ভার্বে বি1 কেন দেয়, তুমি বাংলায় সেন্টেন্সটা মেক করবা বা সেন্টেন্সটা যখন লিখবা, খাতায় যখন লিখবা, তখন ওই বি1টা তোমাকে দিতে হবে। ওইটার জন্য আমি বললাম যে স্ট্রাকচারে মানে গ্রামাটিক্যাল ভুল যেন না করো। এগুলো হচ্ছে ইন্ডিকেটর, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল ইন্ডিকেটর। বা এই টপিকটা গ্রামারের টপিক না, ওইটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের টপিক। তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস দিছি না, আমি বলে দিই 8টা ক্লাস করো, 1 থেকে 8 নাম্বার ক্লাস করো। এই কমপ্লিটিং সেন্টেন্স তুমি পড়বাই না, একটা রুলসও পড়বা না। তুমি আমার 8টা ক্লাস করো 1 থেকে 8, এই সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স তুমি পড়বাই না, ওরা লাগবে না ভাই, পরীক্ষা হলে এমনি লিখে আসবো, ঠিক আছে। এখন দেখো আই অ্যাম আর্লি রাইজার, আই এম ইউজ টু, দেখো তো এম আছে না, এই বি আছে, আই এম ইউজ টু, আমি অভ্যস্ত। আমি কিসে অভ্যস্ত বলো তো, এটা তো কোনো ইন্ডিকেটর না। এই যে দেখো আগে ইন্ডিকেটর দিয়ে দিছে, চালাকি করে কি করছে, ইন্ডিকেটর দেয়া দিছে, চালাকি করে ইন্ডিকেটর দিছে। আই এম আর্লি রাইজার, তাহলে আমি সকালে ঘুম থেকে উঠে কি করে, আমরা হাঁটি। আই এম ইউজ টু, ইউজ টু মানে কি অভ্যস্ত, এটা ইউজ টু মানে কি অভ্যস্ত, আমি কোনো কিছুতে অভ্যস্ত। কি, ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটতে আমি অভ্যস্ত। তারপরে দেখো আই এম ভেরি হাংরি টুডে, আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার, হ্যাড বেটার রুলস তোমার আগেই পড়াইছি, হ্যাড বেটার রুলস আগেই পড়াইছি, বরং ভালো। আই এম ভেরি হাংরি টুডে, আজকে আমি খুবই ক্ষুধার্ত, আই হ্যাড বেটার, বরং ভালো বা বরং আমার উচিত, কি উচিত, ইট সাম ফুডস, আমার ক্ষুধা লাগলে আমি খাবো না, তাহলে ইট সাম ফুডস। ক্লিয়ার? তারপর হো মানে কি ব্যক্তি, তো এটা ব্যক্তি দিয়ে লিখবা আর কি, হো দিয়ে তো পড়ানো কিছু নাই, আগে ব্যক্তি থাকলে দেখো হো থাকলে কি হয়, দি স্টুডেন্ট, সাবজেক্ট আছে দি স্টুডেন্ট, এখানে হো দিয়ে তুমি একটা সেন্টেন্স মেক করো, দি স্টুডেন্ট হো ইজ এ গুড স্টুডেন্ট, এরকম বলতে পারো, হো স্টাডিজ রেগুলারলি, হো স্টাডিজ রেগুলারলি ইজ এ গুড স্টুডেন্ট। হো থাকলে তারপরে কি ভার্ব দিয়ে একটা সেন্টেন্স মেক করবা। দেখো হো আছে, তারপরে ভার্ব দিছে স্টাডিজ রেগুলারলি। তারপর দেখো দেয়ার ইজ নো বডি হো, দেয়ার ইজ নো বডি হো, যেখানে কেউ নাই, দেয়ার ইজ নো বডি হো কি ক্যান অ্যাভয়েড দ্যাট, দেয়ার ইজ নো বডি হো যে কিনা ক্যান অ্যাভয়েড দ্যাট, কেউ মৃত্যুকে কি করতে পারে না, এড়িয়ে চলতে পারে না, দেয়ার ইজ নো বডি হো ক্যান অ্যাভয়েড দ্যাট। ঠিক আছে, হো রুলসটা মনে থাকবে। তারপরে দেখো 16 নম্বর হোয়েন এবং হোয়ার, একটা হচ্ছে সময় এবং আরেকটা হচ্ছে স্থান। দেখো হোয়েন হচ্ছে যখন সময়মূলক কথা বলবো, হোয়ার হচ্ছে যখন স্থানমূলক কথা। আমি না পড়াইলে জাস্ট নোটটা তোমাকে যদি দিয়ে দিতাম তাহলেও তোমার হইতো, তাই না? অনেক সুন্দর না নোটটা, দেখো না, মানে আমার যে স্ট্রাকচারাল নোটগুলো এগুলো কাউকে দিবা না, ঠিক আছে? এগুলো ভাইয়া কিন্তু অনেক কষ্ট করে বানাইছি, এটা এমনি আসছে না। তোমরা কি দিয়ে দিবা? কাউকে কি দিয়ে দিবা? পরীক্ষার আগে দেখলে, একবার দেখলে মনে পড়বে না, এটা কি কাউকে দিয়ে দিবা? কাউকে দিও না। দেখো হোয়েন থাকলে সময়মূলক কথা বলবো, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একটা বাচ্চা ছিলাম, আন্ডা বাচ্চা ছিলাম। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, তখন হোয়েন আছে, তখন সময়মূলক কথা বলো। আই ওয়াজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, তুমি বলো যখন আমি ছোট ছিলাম আমি ভালো ক্রিকেট খেলতাম, তাহলে সময়মূলক কথা বলো যে আই ওয়াজ
When I was a child, I was played football. I was played cricket দিও, যেহেতু পরে ক্রিকেট দেওয়া আছে, নাহলে স্যাররা কিন্তু মাইক দিব। তাহলে কি I played well, তুমি ওয়াজও দিতে পারো বা তুমি প্লেডও দিতে পারো, দুইটা দিয়ে করতে পারো, সমস্যা নাই। I played well. When I was a child, যখন আমি বাচ্চা ছিলাম, I played well, আমি ভালো খেলতাম। তোমরা অনেকেই ছোটবেলায় ভালো ক্রিকেট খেলতা কিন্তু এখন পারো না। তাহলে I played well, দেখো এই ওয়াজটা কি B2 তে আছে, পরের সেন্টেন্সটাও ভাইয়া পাস্ট টেন্সে করছি, প্লেকে বাস্ট ফর্ম করে দিছি, প্লেড করছি। কনজুগেশন অফ ভার্বগুলা কে কে পড়ছো? প্রথম ক্লাসে যে গাইডলাইনটা দিছিলাম, আমি দিছিলাম, এই গাইডলাইন কে কে ফলো করছো একটু আমাকে বলো তো। এই গাইডলাইন কে কে ফলো করছো? যারা নতুন আসো নিশ্চয়ই শুরু থেকে ক্লাসগুলো করবা। ওকে, দেখো মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার, যেখানে আমি বসেছিলাম, হোয়ার আই ওয়াজ সিটিং বলতে পারো, হোয়ার আই ওয়াজ সিটিং বা আই ওয়াজ ওয়াইটিং বলতে পারো, সমস্যা নেই, হয়ে যাবে, ঠিক আছে। তারপরটা 17 নাম্বার, আচ্ছা দো অল দো সেন্টেন্স বিপরীত অর্থের সেন্টেন্স, অর্থাৎ বিপরীত অর্থের সেন্টেন্স প্রকাশ করবে, মানে বিপরীত সেন্টেন্স প্রকাশ করবে। দেখো দো অল দো যুক্ত সেন্টেন্স বিপরীত অর্থের সেন্টেন্স থাকবে এবং দুই পাশে সেম টেন্স থাকবে, দো অল দো দুই পাশে সেম টেন্স থাকবে, ঠিক আছে। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, এখন ছোট দেশের কথা বলা হয়েছে, তারপর বিপরীতটা কি, বড় কথা বলবো, দো, তখন আমি কি দিব, দো বা অল দো দিতে পারো বা দো দিতে পারো। দো ইট হ্যাজ লার্জ পপুলেশন, দেখো এখানে এই হ্যাজটা হচ্ছে ভাইয়া ভার্বের B1 এ পড়ছে, দেখো হ্যাভ এবং হ্যাজ, ঠিক আছে, এটা হচ্ছে B1, এই হ্যাড হচ্ছে B2, এই হ্যাড হচ্ছেও B3, এগুলো মনে রাখো, কারণ এই পাশে ইজটা কি ভাইয়া B1, তাই আমাকে নিতে হয়েছে B1, ক্লিয়ার। এটা হচ্ছে নর্মাল অন্যভাবে নিচ্ছে, মানে আছে অর্থে, ঠিক আছে, এটা মানে কি আছে অর্থে, এরপরে যে ভিত্তি দিতে হবে হ্যাভ হ্যাজের পরে ওই টেন্সে পড়ে নাই, এই হ্যাজ মানে আছে অর্থে ব্যবহার করা হয়েছে। ইট হ্যাজ লার্জ পপুলেশন, এটা তোমরা ছোটবেলায় পারো, বা তুমি বলতে পারো ইট হ্যাজ মেনি বিউটিফুল প্লেস, হ্যাঁ তুমি এটাও বলতে পারো। দো উই ওয়াজ ব্রিলিয়েন্ট, দেখো সেম টেন্স ইউজ করা হয়, দেখো তো আগেরটা টেন্সটা কি শিখাইলাম, দেখো এখানে B1 আছে, ইজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ওখানেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হইতেছে B1 এর ক্ষেত্রে। তারপরে দেখো দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও সে ব্রিলিয়ান্ট, এটা কি B2, বাক্যটা আমরা পাস্টে লিখবো, দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট মানে কি ভালো, যদিও সে ভালো, আচ্ছা ভালো কথা বলে ফেলছে, দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও সে ভালো, এখন কি একটা বিপরীত কথা বলবে না, যদিও সে ভালো কিন্তু কি বলতো, পরে বিপরীত কথাটা কি হবে, হি কুড নট পাস ইন দ্য এক্সাম, যদিও সে ব্রিলিয়ান্ট কিন্তু পরীক্ষায় পাস করতে পারে না, এটা কিছু মজার চলে, যারা তামাশা টাট্টা করে তাদের জন্য কাজে দেয়। হি কুড নট পাস ইন দ্য এক্সাম, দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট হি কুড নট পাস ইন দ্য এক্সাম, যদিও সে ব্রিলিয়ান্ট সে পরীক্ষায় পাস করতে পারে নাই, ঠিক আছে, এই যে বিপরীত অর্থ, যদিও সে ভালো। এখন ভাইয়া এই কুড নট কেন দিছে, কারণ সেম টেন্স, কারণ এই পাশে ওয়াজটা কি B2, ওই পাশেরটাও কি ক্যানের পাস ফর্ম কি কুডটা কি B2, ক্লিয়ার, বুঝতে পারছো? এই হচ্ছে ওয়াজ B2 আর এটাও হচ্ছে B2। ওকে, সিন্স আর বিকজ অফ, এগুলো হচ্ছে কি কারণে, দেখো এটার কি হয় সেম টেন্সে হয়, আমি বলে দিলাম আবার, দেখো সেম টেন্সে হয়। তাহলে সিন্স এবং বিকজ অফ এর অর্থ যদি হয় যেহেতু এবং কারণে যদি অর্থ হয়, লাস্ট রুলস শেষ তোমাদের। দেখো সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, সিন্স যেহেতু, এখানে সিন্সটা কি ব্যবহার করা হয়েছে, যেহেতু, বাক্যের শুরুতে ব্যবহার করেছে, যেহেতু ইট ওয়াজ রেইনিং হেভিলি, অনেক ভারী বৃষ্টি হচ্ছে, উই কুড নট গো আউট, দেখো যেহেতু বাইরে ভারী বৃষ্টি হচ্ছে আমরা বাইরে যেতে পারবো না, যেহেতু বাইরে
বৃষ্টি হচ্ছে, আজকে থেকে বাংলা এমনি কথা বলবা, যেহেতু বাহিরে অনেক রোদ, আজকে বের হতে পারবো না, তাহলে আজকে বের হতে পারবো না, তাহলে আই ক্যান নট গো আউট বলতে পারো। এখন আই কুড নট গো আউট কেন দিছে ভাই, এখানে কুড কেন দিছে, বি2 কেন করছে, কারণ দেখো এখানে ওয়াজ ছিল, অতীতের কথা বলতেছিল। লাস্ট নাইট, এটা অতীতের কথা বলতেছিল। লাস্ট নাইট আই ডিড নট হ্যাভ এ সাউন্ড স্লিপ, আমি গত রাতে ভালোভাবে ঘুমাইতে পারি নাই। আই ফিল স্লিপি, আই ফিল স্লিপি, এখন আমি ঘুমন্ত ঘুম ঘুম ফিল করছি। আই ফিল স্লিপি, তারপরটা কি হবে বলো তো? লাস্ট নাইট আই ডিড নট হ্যাভ এ সাউন্ড স্লিপ, আই ফিল স্লিপি, আমি স্লিপি ফিল করতেছি। এখন বলো আই ক্যান নট, বা তুমি বলতে পারো আই কুড নট ওয়াচিং টিভি, আমি টিভি দেখতেও পারছি না। হ্যাঁ, তুমি আই কুড নট ওয়াচ টিভি, তুমি এটাও বলতে পারো, হবে, সমস্যা নাই তো। ওয়াচিং দিতে পারো, বিকজ অফ ওয়াচিং টিভি, বা তুমি এটা কারণে দিতে পারো। ও আচ্ছা, হ্যাঁ এটা তো কারণে, বিকজ অফ দিতে পারো। বিকজ অফ মানে কি, কারণে দিতে পারো। তাহলে দেখো লাস্ট নাইট আই ডিড নট হ্যাভ এ সাউন্ড স্লিপ, আমার ভালো ঘুম হয় নাই। আই ফিল স্লিপি, আমি খুবই ঘুমন্ত ফিল করছি, কারণ কি, বিকজ অফ ওয়াচিং টিভি, বিকজ অফ ওয়াচিং টিভি। বা তুমি বলতে পারো বিকজ অফ ইউজিং ফোন, বিকজ অফ ইউজিং ফোন। আচ্ছা, উই ওয়ার আনএবল টু গো বাই ট্রেন বিকজ অফ, উই ওয়ার আনএবল, আমরা অক্ষম মানে সক্ষম না, টু গো যেতে, বাই ট্রেন ট্রেনে যেতে, বিকজ অফ কারণে, কি কারণে বলো তো, আমাদের কাছে ট্রেনের টিকিট নাই, এটা বলতে পারো। উই কুড নট রিচ দ্য স্টেশন, উই কুড নট রিচ দ্য স্টেশন, বা তোমরা যা দিচ্ছ কমেন্টে আমি দেখতেছি সবগুলাই হবে, কোনো প্যারা নেই। ওকে, তারপর হচ্ছে তোমাদের কিছু কন্ডিশনাল সেন্টেন্স আছে। কন্ডিশনাল সেন্টেন্সটা, এই কমপ্লিটিং সেন্টেন্সের রুটিনটা আবার পরিবর্তন করে আমি আর একটা ক্লাস নিব শুধু কন্ডিশনাল সেন্টেন্সের উপরে। ক্লিয়ার? তাহলে আজকে হচ্ছে ক্লাস 1 এই টপিকের উপরে, আগামীকালকে আমি ক্লাস 2 নিব এই টপিকের উপরে। ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্সটা তোমাদের 1 ঘন্টার উপরে বেশি পড়ানো উচিত নাই রোজার সময়। এই কন্ডিশনাল সেন্টেন্স এতটুকুর উপরে তোমরা অনেকেই পারো, বাট আমি অল্প পড়াবো না। কন্ডিশনাল সেন্টেন্স A to Z আমি পড়াবো। ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস আমি A to Z নিব, নাকি কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস যদি আমি A to Z না নিই তো তোমাদের সমস্যা আছে। ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস A to Z নিব, নাকি এখনই শেষ করাই দিব, একটু দেখায় বলো? 5 মিনিট লাগবে। ভাগ্যিস ভাইয়ার 10 মিনিটের ক্লাস শেষ, বিশ্বাস করিনি, নয়তো বিশাল ছেঁকা খাইতাম। ভাইয়া ছুটি দেন, আলাদা ক্লাস নিয়েন ভাইয়া। ওকে, আলাদা নিব। ওকে, ঠিক আছে। তাইলে ধরো, তাইলে আমরা 5 মিনিটে বোর্ড কোয়েশনগুলো সলভ করে ফেলি। কয়টা বাজে? তাহলে তো ক্লাস শেষেই, এখন বোর্ড কোয়েশনগুলো সলভ করে ফেলি। চলো আমরা বোর্ড কোয়েশন দেখি। হ্যাঁ, দেখো, উই আর লেট, দি ক্লাস উইল স্টার্ট সুন, ওয়ার্ক ফাস্ট লেস্ট। নতুবা আমরা ক্লাস মিস করব, নতুবা উই কুড মিস দ্য ক্লাস, নাকি বলতো? উই আর লেট, আমরা লেট করতেছি, দি ক্লাস স্টার্ট সুন। দেখো, উই আর লেট, আমরা অনেক লেট করে ফেলছি, দি ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু হবে, ওয়ার্ক ফাস্ট লেস্ট। নতুবা, নতুবা কি, বাংলাটা বলো, নতুবা ক্লাসটা মিস হবে, নতুবা ক্লাসটা মিস হবে। উই শুড মিস দ্য ক্লাস, লেস্টের পরে কি, উই প্লাস সাবজেক্ট, শুড প্লাস ভার্বের B1। দেখো, দেয়ার গোস এ প্রভাব, এই কিছু প্রভাব আছে তোমাদের মুখস্থ করতে হবে। দেয়ার গোস এ প্রভাব দ্যাট উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। তার মানে কি, সময়ের, এই যে ইন্ডিকেট করেছে টাইমের ব্যাপারটা, টাইমের একটা প্রভাব আছে। কি বলতো? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দি কন্ডিশন অফ মিতুস ফাদার্স ওয়াজ নট ওয়েল, ভালো নাই। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম, এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম, তাহলে স্ট্রাকচারটা আমি লিখে দিই, বাক্যটা তোমরা রচনা করো। স্ট্রাকচারটা হবে, এখানে জাস্ট তুমি ইউজ করবা হচ্ছে কুড, কুড প্লাস ভার্বের B1, বা উড ব্যবহার করতে পারো। ঠিক আছে? এইটুক করলেই হবে। দেখো, দি কন্ডিশন অফ মিতুস ফাদার্স ওয়াজ নট ওয়েল, ভালো নাই। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম, আই কুড বা আই উড
কল হার, আই উড বা আই কুড কল হার, তুমি যাই বলো সেটাই হবে। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো আছে এরপরে বিপরীত দিবা স্মল কান্ট্রি, বাট ইট হ্যাজ বিগ পপুলেশন তুমি বলতে পারো, বা ইট হ্যাজ মেনি বিউটিফুল প্লেস বলতে পারো। উই আর এ ফ্রি নেশন, উই আর এ ফ্রি নেশন ইন 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, যখন, হোয়েন মানে কি যখন, কি বলো এটা দিয়ে যখন দিয়ে একটা বাক্য রচনা করো, হোয়েন থাকলে সময়মূলক কথা বলতে হবে। যখন উই আর এ ফ্রি নেশন নাও ইন 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, যখন আমরা কি করছিলাম, আমরা মুক্তিযুদ্ধ করছিলাম। তো তুমি বলতে পারো উই অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা যখন আমাদের স্বাধীনতা অর্জন করছিলাম, আমরা এখন স্বাধীন, বাট 71 সালে আমরা অর্জন করছিলাম। তারপর দেখো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান নট গেট এ গুড জব আনলেস, আনলেস, আনলেস মানে কি তুমি বলতো যদি না, কিংবা যতক্ষণ পর্যন্ত না, বা যদি না, যদি না তুমি কি করো ভালো করে ইংরেজি শিখো। ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান নট গেট এ গুড জব আনলেস, যদি না তুমি ইংরেজি জানো, আনলেস। আনসারটা দাও তো। ইউ হ্যাভ গুড নলেজ ইন ইংলিশ, যদি না তোমার কোনো ভালো জ্ঞান না থাকে। দেখো তোমাদের যে অনেকে, আমি বলবো এইচএসসির জন্য একটা ভালো বই আছে, এইচএসসির জন্য একটা ভালো বই আছে, সেটা হচ্ছে সিউর 60, রিটেন বাই রফিক, তোমাদের যে রফিক স্যার আছে, এইচএসসির জন্য খুব ভালো একটা বই, সিউর 60টা তুমি নিতে পারো এইচএসসির জন্য, ঠিক আছে। ওকে, ইউ হ্যাভ আনলেস ইউ হ্যাভ গুড নলেজ ইন ইংলিশ, তুমি তুমি তোমার মতো তুমি এক্সপার্ট বলতে পারো এনিথিং। আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, দি বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি। দেখো 2+4, দেখো 2+12 এটা যে আমি শিখাইছিলাম এটা দেখো, আই ফাউন্ড এ বক্স, আমি একটা বক্স পেয়েছি, ইন দ্য রুম, রুমের মধ্যে, দি বক্স ওয়াজ টু হেভি ফর, টু হেভি এটা অনেক ভারী ছিল, আই ক্যান নট তুমি বলতে পারো আই ক্যান নট, তুমি কি পারো না, আই ক্যান নট ক্যারি, আমি এটা ক্যারি করতে পারি না, এত ভারী যে আমি এটা ক্যারি করতে পারি না, আই ক্যান নট ক্যারি। তুমি জাস্ট এটাকে ক্যান নটটাকে কেটে দাও, তুমি জাস্ট টু ক্যান নটটা কেটে টু দিয়ে দাও, তাহলে হবে ফর মি টু ক্যারি। ওকে, বোর্ড কোয়েশ্চেন আরেকদিন তোমাকে প্র্যাকটিস করাবো, আজকের আপাতত কাজ হচ্ছে আগামীকালকে রুটিন তাহলে আবার চেঞ্জ করতে হবে, ভাবছিলাম শেষ করাই ফেলবো রোজার সময়, তো এটা এরকম করা উচিত না, তোমাদের এত পড়ানো উচিত না। এখন তোমাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক, কি হোমওয়ার্ক হচ্ছে এইচডাব্লিউ করবা, কি কি এইচডাব্লিউ করবা আমি তোমাদের বলি। বোর্ড কোয়েশ্চেন রুলস সব পড়াইছি, কন্ডিশনাল সেন্টেন্স খালি একটু দেখলেই হবে। বোর্ড কোয়েশ্চেন 16, 17, 18 তো খুব কম, 19, এই বোর্ডগুলো সলভ করবা বাসায় এই রুলসগুলো দিয়ে, তাহলেই হবে। আর যাদের বই নাই তোমাকে বলবো সিইউ 60টা কেনার জন্য, ইংরেজি শেখার জন্য না, সিইউ 60টা কিনবা, কারণ এতে বাংলা ট্রান্সলেট করা আছে, এই বাংলাটা পড়ার জন্য। ওকে, তো বাংলাটা গুরুত্ব দিয়েই লিখছে এই বইটা, আর এছাড়া যত বই আছে ওগুলোতে বাংলার তেমন গুরুত্ব নাই, এগুলো করে লাভ নাই, ঠিক আছে। তো এই সিইউ 60 বই থেকে তোমরা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে। আর আজকে যে ক্লাসে পড়াইছি এটা নোট করো, নোট করে আমাকে দেখাও যে ভাই আমি নোট করছি। ওকে, ক্লাস কি বুঝছি না আমাকে একটু জানাও কমেন্টে। ক্লাস শেষ, ক্লাসে কি রুলসগুলো আজকে আগামীকাল তো আমি প্র্যাকটিস করাবো তোমাদেরকে, রুলসগুলো যে ধারণা দিলাম যে এই রুলসগুলো এইভাবে পড়তে হয়, একটু ক্লিয়ার কিনা আমাকে এটা জানো, তাহলে হবে। ওকে, বলো তাহলে আমাদের ক্লাস শেষ, ছুটি দিয়ে দিলাম তোমাদের। ছুটি দিলে খুব খুশি না, তোমরা যদি আমাকে ছুটি দাও তাহলে আমি যেতে পারি। অ্যাডমিশনটা আসুক, এখন তো এইচএসসি তো কিছু বলতেছি না, এখন তো ফেল করলেও সমস্যা নেই, আবার পরীক্ষা দিতে পারবা, ডাবি তো আর সুযোগ নাই।
একটু কমেন্ট পড়ি। জি ভাইয়া ক্লিয়ার, বুঝছি না কেউ আসো, আমি জাস্ট এটা জানতে, বুঝছি অনেকে জানি, বুঝছি না কি বুঝছো না আমাকে একটু বলো, বুঝছি না এমন কেউ আসো? না বুঝছি না এমন কেউ? হ্যাঁ পিডিএফ দিব। হ্যাঁ ইংলিশ মজার রফিক স্যারে তুমি জাস্ট বলবা যে CU60 বইটা কেনার জন্য। CU60 বইটা তোমাদের জন্য ইমার্জেন্সি, এই বইটা হচ্ছে ইমার্জেন্সি নিডেড। আমি তো দেখো এই বইটা তোমার জন্য ইমার্জেন্সি নিডেড, এই বইয়ের জন্য আমাকে টাকা দিছে না, ঠিক আছে? এই বইটা ইমার্জেন্সি নিডেড জাস্ট বাংলা ট্রান্সলেটের জন্য, জাস্ট বাংলা ট্রান্সলেটের জন্য, আর কিছুই না। এই বইটা তোমাকে ডেভেলপ করবে, কারণ প্রত্যেকটা জিনিসের বাংলা কথা পারতে হবে, ঠিক আছে? বুঝছি না এমন কেউ আসো? ভাইয়া পিডিএফ কখন দিবেন? কালকে বাংলা পিডিএফ দেন নাই? আই হাই, বাংলা পিডিএফ দেয় নাই, বাইজিৎ ভাই পিডিএফ দিয়ে। বাইজিৎ ভাই আমি ধরতেছি ফোন, দাঁড়াও। ফার্স্ট পেপার করাতে হবে ভাইয়া, ফার্স্ট পেপার করাবো তো। একটা জিনিস বুঝছি না, না বলে হাত তোলার দরকার নাই বাচ্চাদের মতো। কি বুঝছি না ডিরেক্ট বলে ফেলবা, ঠিক আছে? ট্যাক্স হ্যাক্সের থেকে সেকেন্ড পার্টের জন্য CU60 ভালো, ঠিক আছে? হ্যাঁ ফার্স্ট পেপার করাবো ভাইয়া, বুঝছো না এমন কেউ আসো? ঠিক আছে, তোমাদের এখন শুভ ভাইয়া ইংরেজি ক্লাস নিবে পেজে, উড়াধুরা বোর্ড কোয়েশন, তোমরা যাই উড়াধুরা উত্তর দাও। ওই যা শুয়ে যারা শুয়ে আসো ওখানে কাজ করো, ওকে বাই।